5 সেকেন্ডের বিরতি দিচ্ছি বক্তব্য, 5 সেকেন্ড। বিরতি কেন দিলাম? পাশের সাউন্ড গুলো খালি দেখেন। এই ভিতরে যে একটা মেয়ে ও যে ক্যাঁচের ক্যাঁচের করছে, আমি যখন থেকে এখানে বসেছি, ও কথা বলার মেশিন, ওর মুখ বন্ধ নেই। ওটা মানুষ নয়, ও মেশিন আছে। আল্লাহ না জানে ও যে কার বিবি। সেই লোকটাকে যদি আমি পেতাম, দুটো জিলাপি খাওয়াইতাম, কারণ ও কলজে জ্বালিয়ে রেখেছে স্বামীর। এই যে আজাব মেয়ে ঢুকে আছে এখানে, কোরআন হাদিসেও ওকে চুপ করাতে পারছে না। তোর স্বামী পারবে? হ্যাঁ, খুব ডেঞ্জারাস মাল আছে এখানে। মা তোর খুঁড়ে সালাম, তুই মুখটা বন্ধ কর। মা, মা দুর্গা বাড়ি যা, তুই উঠে বাড়ি যা। মা দুর্গা, তুই এখান থেকে বের হ। বেয়াদব মেয়ে। তোর গলার সাউন্ড পুরুষের কাছে কেন আসবে? এত নীচ মানের মেয়ে। ছি, আস্তাগফিরুল্লাহ। ভাগ্য ভালো সুখী মরে বিয়ে করি নাই, কলজে চলে যেত। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। দেখেন, মসজিদ থেকে রসুলকে রুখে দেয়া হলো, মসজিদে পা দিতে দেয়া হলো না। কি হলো? ও আবার কে এসে ঢুকলো? আমার কি নসিব খারাপ চলছে নাকি? আপনারা আমার দিকে ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগেনি তো? তো রসুলের মতো ব্যক্তি, বিশ্ব নবীর মতো ব্যক্তিকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না। আপনাদের কি মনে হয়? আপনাদের মনে হচ্ছে মৌলভী সাহেব আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মনে হয় আপনার বুঝার কোথাও ভুল আছে। জি না, আমি সূরা তওবা থেকে বলছি। আর একটা মজা দেখবেন, গরম করে দিব মজলিসটা। মা বোনেরা শুনেন কান করে। নবীজির একটি বিবি, বিবিটার নাম হলো খাদিজা। সেই বিবিটা কত দামি, তিনি কোনো সতীনের মুখ দেখেননি। যতদিন খাদিজা বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবী 6 মাস গারে হিরাতে জাতির জন্যে কেঁদেছিলেন। তাই 6 মাসের খাবার খাদিজা দিয়ে এসেছেন। ওয়াক্তে ওয়াক্তে খাবারকে সেখানে পৌঁছেছেন। শুধু এই পর্যন্ত নয়, নবীজির যতগুলি সন্তান সন্ততি খাদিজার পেট থেকে হয়েছে। এই পর্যন্ত শেষ নয়, বিশ্বনবী মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলেননি। এই পর্যন্ত শেষ নয়, ইসলামের প্রথম যিনি কবুল করেছেন ইসলামকে তো খাদিজা। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটার কত মূল্য। উনি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ইসলামের জন্য যিনি ওয়াকফ করে দিয়েছিলেন, বিশ্ব নবীকে দিয়েছিলেন, তিনি হলেন খাদিজা। ওই মেয়েটি কত দামি। একদিন খানচাতে দস্তরখানা দিয়ে বিশ্বনবীর জন্য গারে হিরাতে খাবার নিয়ে যাচ্ছেন। জিবরাইল আমিন দেখে নিলেন, নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আসছে আপনার কাছে খাবার নিয়ে, টিফিন নিয়ে, নাস্তা নিয়ে।
খাদিজার কাছে আছে নাস্তা, খাদিজার কাছে আছে পানীয় জিনিস তরল। খাদিজা এগুলো আপনার জন্য আনছেন। আমার আল্লাহ খাদিজার ওপরে কত সন্তুষ্ট হয়ে গেছেন। আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। আমি জিবরাইল খাদিজাকে সালাম দিলাম। যখন আপনার বিবি আপনার কাছে আসবে তখন আল্লাহ এবং জিবরাইলের সালামটা খাদিজাকে পৌঁছে দেবেন। এত দামি মেয়ে, এত দামি মেয়ে, যিনি খাতুনে জান্নাত, জান্নাতে মেয়েদের মধ্যে একজন, ওই মেয়েটি জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। লেন ভেজাল। এতক্ষণ ভালো কথা বলতে বলতে শেষটা খারাপ হয়ে গেল। খাদিজা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েননি। লাও, তাহলে তো মা বোনেরা দলিল পেয়েই গেল। যে উজু করেছিল আর উজু করবে না। রসুলের বিবি খাদিজা নামাজ পড়েনি, তা আমি কেন পড়ব? জি ভাই, এখন আপাতত এই কথা দুটার উত্তর আমি দিব। একটু মুলতবি চাইছি কিছুক্ষণের জন্য। প্রশ্ন দুটি কথা ছোট বড় করে বলি। কথাটা হচ্ছে, স্কুলে যতগুলো পড়াশোনা হয়, সাহিত্য হয়, ভূগোল হয়, ইংরেজি হয়, আর কিছু হয়, তার মধ্যে একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে ইতিহাস। যা হর্ষ হয়ে গেছে, পেরিয়ে গেছে, তার নাম ইতিহাস। যেটা আসছে এটা ভবিষ্যৎ, এর নাম ইতিহাস নয়। অতীত ঘটনাকে ইতিহাস বলা হয়। তো ইতিহাস কোনো কাজে লাগে আমাদের? জি, ইতিহাস কোনো কাজে লাগে না। এখন আপনার সঙ্গে যদি আমার ঝগড়া হয় আর 5টা লোককে নিয়ে যদি বিচারে বসেন, তা আপনি বলবেন আমাকে গালি দিয়েছে, আমি বলবো আমাকে মেরেছে। এই 2 জনের মধ্যে যখন কথা চলবে, তোকামুকি চলবে, কথার বাকবিদণ্ড চলবে, তো বুদ্ধিমান, বুদ্ধিজীবী মানুষ, বিবেকবান মানুষ বলবে, যা পূর্বে ঘটে গেছে তা ছেড়ে দাও, আকাশ সামনে কিভাবে তোমরা চলবে এটা দেখো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না। পূর্বের কথা তুলে কোনো লাভ হবে না বা হয়নি। তো ইতিহাস মানুষের কোনো উপকার করে? প্রশ্ন করি কিন্তু উত্তর পাই না এখানে। আসলে এখানকার মেয়েরা খুব কড়া, বলে দিয়েছে মুখ খুললে আর ঘর ঢুকতে দেবো না, এই ভয়ে আর মুখ খুলছে না। ইতিহাস কোনো কাজে লাগে না। তো ভালো লোক আপনারা, আমাকে 20,000 টাকা ধার দেন, যখন চাবেন তখন আমি বলবো যা ঘটে গেছে ছেড়ে দেন, সামনে যেটা হবে সেইটা দেখে। এবার বুঝেছে বড় ভাই, ইতিহাস 4টা কাজে লাগে। এই জন্য ইতিহাস সাবজেক্টটা শুধু স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, মক্তবে আছে, মসজিদে আছে, কোরআনে 10 পারা ইতিহাস ভরা আছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ। 4টা কাজে লাগে। কথাটা বুঝাতে পারলাম? কয়টা কাজে লাগে? 4টা জ্ঞান দেয় ইতিহাস। 1 নম্বর হচ্ছে, ইতিহাসের 2টি কালার আছে, একটা হলো কালো, একটা হলো সোনালী। পৃথিবীতে যত ইতিহাস আছে, একটা হলো কালো আর একটা হলো সোনালী। যেমন কোরআনে আছে মুসা, ঈসা, হারুন, দাউদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, এগুলো হলো সোনালী ইতিহাস। আবার কোরআনে আছে ফেরাউন, নমরুদ, হামানের কথা, এগুলো হলো কালো ইতিহাস। পৃথিবীর বুকে মানুষ 2 ধরনের আছে, একটা হলো কুখ্যাত আর একটা হলো বিখ্যাত। যারা পৃথিবীতে নিজের জীবনটাকে তিলে তিলে তিলে
কুখ্যাত রাস্তায় নিয়ে চলে গেছে। তারা মরে গেলেও তাদের সে কালো ইতিহাসকে মুছার ডাস্টার পৃথিবীতে আসেনি। তেমনি যারা মানুষের সমাজে দামি হয়েছে, মহামানব হয়ে গেছে পৃথিবীতে, তাদের ইতিহাস সোনালী অক্ষরে আজও লেখা আছে। তাহলে তারাও আজও অমর, মানুষের হৃদয়কে তারা গ্রহণ করেছে। তাতে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তাদের ভিতরে দুই ধরনের মানুষ পাওয়া যায়। কিছু মানুষ কুখ্যাত, কিছু মানুষ বিখ্যাত। তার মানে আপনি আমি যখন ওই কুখ্যাত লোকেদের ইতিহাসগুলো পড়ব, এগুলো পড়লে গুনাহ হবে না, বরং এর ভিতরেও জ্ঞান আছে। তখন আমি আমার বিবেককে বলবো, আমার বিবেকের ব্রেককে বলবো, তুইও বদমাশ হস না। কত বড় বড় বেঈমান তাবাহ হয়ে গেছে আল্লাহর কাছে। অতএব তুই যদি বেশি বেঈমান হতে যাস, একদিন তুইও তাবাহ হয়ে যাবে, কালো অক্ষরে ইতিহাসটা লেখা যাবে। আর যখন আমি ভালো মানুষের ইতিহাস পড়ব, তখন আমার ভিতরে উদ্বুদ্ধ তৈরি হবে, প্রেরণা তৈরি হবে। নজরুল একাই কেন কবি হবে? তুইও চেষ্টা কর। সাহাবীদের ইতিহাস যখন পড়ব, তারা কেমন ভাবে নিজেকে আল্লাহর কাছে পৌঁছিয়েছে, তুইও ওই রকম হয়ে যা। বড় বড় অলি, গাউস, কুতুব, আবদালের ইতিহাস যখন পড়ব, তখন আপনার আমার প্রেরণা জমবে। এবার এক কথাই বলে দি, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, আর ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। যারা ইতিহাস কুখ্যাত পড়বে, সে নিজের জিন্দেগির গাড়িটার ব্রেক করতে পারবে। আমি কুখ্যাত লিস্টে যাব না। আর যখনই সে সবুজ ইতিহাস পড়বে, সোনালী ইতিহাস পড়বে, প্রেরণা আগে বাড়বে। হাজার বাধা থাকলেও আমি মহামানব হয়ে যাব। এর জন্য ইতিহাস দুটো কাজে লাগে, ভবিষ্যতের প্রেরণা দেয় আর ভবিষ্যৎকে সাবধান করে। এরপরে ইতিহাস কি করে? 3 নম্বরে ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস পরিস্থিতি কন্ট্রোল করে, ইতিহাস ঝগড়া বিবাদকে কন্ট্রোল করে দেয়। একটু আগে আমি বললাম, আম্মা জান খাদিজা 5 ওয়াক্তের নামাজ পড়েননি। 5 ওয়াক্তের নামাজ আম্মা জান খাদিজা পড়েননি। আপনাদের মনে অনেক কৌতূহল হয়ে যাবে, হায় আল্লাহ, রসুলের বিবি নামাজ পড়েনি, কেমন করে হতে পারে? আপনার সঙ্গে আমার বিবাদ সৃষ্টি হয়ে গেল। এখন ইতিহাসকে টেনে নিয়ে আসেন, নামাজ কখন এসেছে 5 ওয়াক্ত? বলে শাবে মিরাজের রাত্রিতে আম্মা জান আয়েশার বিছানা থেকে নবীজি মিরাজ করে আসলেন। সেই বারাতের রাত্রিতে আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। আর শাবে মিরাজটা হয়েছিল আম্মা জান আয়েশার বিছানা থেকে। আর আম্মা জান আয়েশা বলছেন, আমরা খাদিজাকে দেখিনি, তার মুখও দেখিনি, তাকে সতীন হিসেবে কোনোদিন দেখলাম না। তার মানে নামাজের হুকুম যে তারিখে এসেছে, ইতিহাস বলছে তার আগে খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, মারা গেছেন। অতএব ওর কপালে 5 ওয়াক্তের নামাজের হুকুমটাই জুটে না। কি বলেন? হ্যাঁ, ইতিহাসটা বুঝতে পারলেন? এবার ইতিহাস লাভ হলো কি হলো না? কারণ উনি মরে যাওয়ার পর 5 ওয়াক্তের নামাজ পৃথিবীতে এসেছে, তার আগে আসেনি। এই জন্যে ওনার বিনা জানাজাতেই দাফন আছে। তখন জানাজাও ছিল না, যেভাবে দিত দাফন ওইভাবেই হয়েছে। তাহলে এগুলো ইতিহাস কন্ট্রোল করে। তা বিশ্ব নবীকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না, তো এর পেছনেও কি আছে? ইতিহাস আছে। কিন্তু পৃথিবীতে যত নিষ্ঠুর মানুষ দেখেছেন, নিষ্ঠুর, খুব নিষ্ঠুর লোক, সব থেকে বড় নিষ্ঠুর হচ্ছে ইতিহাস। সাউন্ড কমিয়েছেন না?
বুড়িয়ে গেছি বাপ, এবার মরবো আমি। না এতেই কত তোলপার হয়ে গেছে, কতজন এতেই তোলপার হয়ে গেছে। হ্যাঁ জি জি। এবার দেখেন, ইতিহাসের মতো নিষ্ঠুর কেউ নাই। মানুষ মরে কিন্তু ইতিহাস মরে না। কখন সাহাবীরা কি করে গেছে, ইতিহাস জীবিত রয়েছে, তারা মারা গেছে। আর যদি আপনি খারাপ লোক হন তো কবরের পাশ দিয়ে হেঁটে গেলে বলবে এটা কালু ডাকাতের কবর। খারাপ ইতিহাসও মরে না, এর জন্য হুঁশিয়ার। চলেন, নবীজিকে কেন মসজিদে ঢুকতে দেওয়া হলো না, এর কারণটা কি? এর কারণটা একটা ইতিহাস আছে, ছোট্ট করে টানবো, বেশি লম্বা নিব না। আমার গ্রাম এখান থেকে 180-90 কিলোমিটার হবে। যাই হোক, আমি একটা উদাহরণ দিই। আমার গ্রাম বর্ধমান জেলা, এটা বীরভূমে পড়ছে না, মুর্শিদাবাদ, সুখী মোড়। তো আমার ওখানে আমার গাঁয়ের লোক আমাকে দেখতে পারছে না, খালি মারবো আর কাটবো। আমি গোপনে এখানে চলে আসলাম, লুকিয়ে রাত্রে। তো সুখী মোড়ে মসজিদে যখন উঠলাম, তো এই এলাকার লোক আমাকে ভালোবাসে, আমি জানি, তাই এখানে এসেছি। কিংবা এগরোল মসজিদে উঠলাম, তো যুবক থেকে, বৃদ্ধ থেকে, শিশু থেকে ভিড় লেগে গেল যে হুজুর এসছেন, হুজুর এসছেন। তা আমি বললাম যে আমি থাকার জন্যই এসেছি। হ্যাঁ, বিছানা লাগাও, ঘর সাফ করো, থেকে যান, কোনো টেনশন নেই, আমরা আছি। আমরা যদি এক মুঠো খেতে পাই তো আপনিও পাবেন। রেখে নিলেন। দিয়ে গোটা গাঁয়ের লোক বলছে আমাদের নসিব ভালো, অনেক দামি মানুষ পেয়েছি। তো গাঁয়ের দায়িত্ব, মসজিদে টাকা পয়সা সব ওকেই ছেড়ে দেয়। যখন সব আমাকে দিয়ে দিল, সবাই মানবে? জোরে বলেন, সবাই মানবে? এতদিন যারা দালালি করছিল তাদের কলজে জ্বলবে না? বাস, এদের কলজে জ্বলতে লাগলো। ঘটনাটা হলো তাই, বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় এসে পৌঁছালেন, মদিনাওয়ালা বাগে বাগ হয়ে গেল। মদিনাওয়ালা আনন্দে আত্মহারা হয়ে গেল, নবীজিকে পেয়েছি, আখিরি পয়গম্বরকে পেয়ে গেছি, আমরা হলাম নসিবওয়ালা। কিন্তু বন্ধুরে, ওই মদিনাতে যেগুলি মুনাফিক ছিল, এই মুনাফিকের দলেরা মনে মনে চিন্তা করতে লাগলো যে কেমন করে এখান থেকে তাড়া যায়। মক্কা থেকে এসে এলাকাতে সম্মান লুটে নিল, মক্কা থেকে এসে এলাকাতে ইজ্জত লুটে নিল, নেতৃত্ব নিয়ে নিল। আমাদেরকে কেউ পৌঁছে না, জিজ্ঞাসাও করে না। আমরা যেন সমাজে মূল্যহীন হয়ে গেলাম। তাহলে একে না তারা পর্যন্ত আমাদের সম্মান আমাদের কাছে ফিরে আসবে না। এরা প্ল্যান পরিকল্পনা করতে লাগলো কি করে তাকে তারা যায়। কেউ বলছে তেরে লাভ নাই, একটা কোপ মেরে মাথাটা উড়িয়ে দাও, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশরি। এক দুটা কথা জিজ্ঞেস করব, আপনারা একটু মুখ খুলে উত্তর দেন। আপনাদের এলাকায় যত মসজিদ আছে, ওই মসজিদে কমিটি আছে? উত্তর দেন বলেছি আগে, তারপরেও দিচ্ছে না গো। লোক কত শক্ত গো এই এলাকা গো। কোন জায়গায় পড়ে গেছি আজকে জালসা করতে এসে গো, না বুঝে ডেট লিয়েছি। কেউ মুখ খুলছে না। মেয়েগুলো খুব মুখ খুলেছে, ও এখনো চুপ হয়নি। ঢিকিতে ধান ভেনিয়ে গেছে, ড্রেঞ্জাস আছে, ভয়ানক আছে। তো মসজিদ কমিটি আছে না নেই?
লিখিতভাবে কমিটি আছে। তাদের কাজ কি? তাদের কাজ হলো মসজিদকে গড়া, মসজিদকে দেখা, আয় ব্যয় দেখা। কিন্তু নামাজি ডাকার কোনো কমিটি আছে? ফালতু, ওইটার কাজে, আসল কাজে নাই। বেশ, সেটা যা হবে যাক। কিন্তু আর একটা কমিটি আছে অলিখিতভাবে, প্রতিটি গায়ে আছে দেখবেন, ইমাম তারা। ওদের মসজিদের রেজিস্টারে নাম নাই, হয়তো আধ একজনের আছে। ওদের বিয়ে শাদিতে দাওয়াত দেয়া দিই নাই, ও আলাদা বংশ, ই আলাদা বংশ। কিন্তু ইমাম যখন তারতে হবে এক ওরা। ইমাম তারা মাল আপনাদের এলাকায় আছে নাই? বলছে সুদখোর মসজিদ কমিটিকে কমিটি থেকে বার করা কঠিন, কিন্তু ইমানদার ইমামকে তারা খুব আসান। জি, তো এই একটা কমিটি আছে। এটা এসেছে কোথা থেকে জানেন? এটা মদিনার মাল, মোনাফিকের গ্রুপ থেকে এসেছে। ওই যে রসুলকে দুনিয়া থেকে উৎখাত করার চিন্তা নিল এরা। তো এরা আপোষে গোপনে গোপনে মিটিং করত পাহাড়ের গুহাতে লুকিয়ে। বাস, ওরা ইশারায় বুঝে নিল আজকে যেতে হবে অমুক পাহাড়ের ধারে, যে সেখানে মিটিং বসে গেল। তো ওরই ভিতরে যারা যুবক ছিল তারা বলতো কলিজাটা জ্বলে গেল, ওকে দেখলে মনে হচ্ছে কেটে ফেলে দি, রসুলের জন্য বলছে, কত আর রাগ। এরই ভিতরে যারা বয়োবৃদ্ধ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুল, এরা বলতো চুপ কর চুপ কর, ধীর মস্তিষ্কে কাজ নিতে হবে। ওরা কি মস্তিষ্কে কাজ নিল? দুইটা লোককে রেডি করলো। আরে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে ছেলেটা এসছে কোথা থেকে? বলে মক্কা থেকে। তোরা মক্কা যা, মক্কা যা, খবর নিয়ে আই যে ওর কোনো শত্রু আছে কিনা। ইতিহাসটা ভালো করে শুনেন। দুইটা যুবককে মক্কায় পাঠিয়ে দিল। সুবহান আল্লাহি বিহামদিহি। ওরা মক্কায় গিয়ে প্রথমে আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, মোহাম্মদকে চিনো? তবে যখন পেলে কাটবো, এদের কলজেটা তখন বড় হয়েছে। ওরে বাপ রে, মাল তো এখানে রয়েছে ওদের, ওকে কাটার মতো। বলছি রাতে রাতে পালিয়েছে, এখান থেকে চলে গেছে, বাপদাদার দেবদেবীকে খারাপ বলছে, লাত মানাত উজ্জা হবলের পূজা করতে দেবে না, এক আল্লাহর পূজা করতে হবে। ওকে খুঁজছি, লুকিয়ে পালিয়েছে, গেলে কাটবো। এদের যে কলজেটা বড় হলো, মনে হচ্ছে জান্নাত ঢুকে কিছু, আর কিছু নেই। এরা মদিনাতে এসে আবার গোপন মিটিং। গোপন মিটিংয়ে মিটিংওয়ালারা বলছে, তোদেরকে যে পাঠিয়েছিলাম কাজ কি কদ্দূর হলো? তখন এরা দুজন বলছে, হে আমাদের সর্দার, ওরে আমাদের নেতা, আমরা যে মক্কায় গেছিলাম ওখানে গিয়ে দেখলাম এই মোহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে এই ব্যক্তিটার এত দুশ্মন আছে যে দুশ্মনে ডিপো লেগে আছে, পাওয়ার হাউস লেগে আছে। তারা খালি তালোয়ারে পাজিয়ে রেখে দিয়েছে, কখন একে কেটে ফেলবে। তাহলে তো আর আমাদের অসুবিধা নাই। তখন ওই বয়োবৃদ্ধ নেতা বলছে, তাহলে একে আর মারার অসুবিধা নাই। হে মদিনার লোক, ওর গায়ে হাত দিতে যাস না, ওর আইন বড় কঠিন, কতলের পরিবর্তে কতল। আর ওর দিকে যত লোক একদম পাগল হয়ে দৌড়ছে, তোকে আমাকে মারলে চাটনিতে জুটবি না। তাহলে কি করবে? এবার ব্রেন দিয়ে পরিকল্পনা করে বলছে, একটা কাজ কর, এখন যদি ওই 5 ওয়াক্ত নামাজ ওর পেছনে পড়ি আর ওর বিরুদ্ধে যদি কাজ করি, একটা টাইম না একটা টাইম ধরা খেয়ে যাব। বন্ধুরে আমার, আমি এই মসজিদের ইমাম, আর যারা আমার শত্রু আমার পেছনেই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একদিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 দিন ধরা পড়ে যাবে, এগুলো আমার শত্রু। তখন ওই বয়োবৃদ্ধ বলছে, এটাকে জামে মসজিদ নাম দিয়ে দে, আর আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওই মদিনার
এক কোণে পাহাড়ের ধারে একটা মসজিদ বানিয়ে নি, এটা আমরা দিব ওয়াক্তে মসজিদ নামে। তাহলে এখানে 5 ওয়াক্তে নামাজ পড়বো, সপ্তাহে খালি একটা টিপ মারবো, তাহলে মাসে মাত্র 4 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের গোপন পরিকল্পনা গলা নবী মোহাম্মদ জানতে পারবে না। বন্ধুরে, আমি নূর মোহাম্মদ যদি এই মসজিদে থাকি, আপনারা চিনেন না না চিনেন, আমার গ্রামের পাশের গ্রামের কোন যুবক যদি ঘোরাঘুরি করে, আমার চোখ বলবে লোকটা আমার এলাকার, তাহলে তো ধরা খেয়ে যাবে। তাহলে মসজিদ এক সাইডে কর, আর মসজিদটা করার পরে মক্কাতে ওদেরকে খবর দিয়ে দে, তোদের থাকার জায়গা করে দিয়েছি, তোরা আয়, তোদেরকে নবী মোহাম্মদ দেখতে পাবে না। আমাদের টোলাতে, আমাদের পাড়াতে, আমাদের বস্তিতে নতুন মসজিদ হয়েছে, ওই মসজিদে তোরা থাকবি, আর তোদের খাবার ডাল ভাতের ব্যবস্থাটা আমরা করে দিব। আর এরই ফাঁকে সমস্ত সাহাবীরা যখন কাজে চলে যাবে, নবী মোহাম্মদকে যখন মসজিদে নববীতে একা পেয়ে যাবি, তোরা কেটে দিয়ে চলে যাবে, আর আমরা নাটক করে কেঁদে তাকে কবরে পৌঁছে দিব, আমাদের নেতৃত্ব ফিরে আসবে। সুখী মোরের লোক একবার মুখ খুলে বলেন, পরিকল্পনাটা ভালো না খারাপ? খারাপ। একবার মুখ খুললেন না, একবার খুলেন, জানটা খানি শান্তি হোক। একটা মেহমান, আজীব লোকের পাল্লাই পড়েছি রে ভাই, এতগুলো লোক মুখ খুলেন না কি করে? হ্যাঁ, বিবিরা আপনাদেরকে মারে না, আপনারা বিবি মারেন? কোন ধরনের লোক? খুব নোংরা পরিকল্পনা। পরিকল্পনাটা কি নোংরা না ভালো? কে বলছে ভালো? হায় আল্লাহ, এটা খারাপ পরিকল্পনা। এবার তারা আমাকে ডাকছে নাকি? না না, এখন বান শেষ হয় না, এখন যাবো কেন? তুই যেছিস যা। জালসা এক জায়গায় করতে এসছি আমি, এটাও এক ইতিহাস থেকে গেল আমার। বলছে আর বকতে হবে না, পালিয়ে আয়। এই এলাকার মেয়ে এত ভয়ানক জানতাম না। এই খারাপ পরিকল্পনা যে ওরা মসজিদটা বানালো, খুব ভালো করে শুনেন, মসজিদটা বানানো হয়ে গিয়েছে, যে বলছে চল উদ্বোধন কর। কে প্রথম আজান দিবে, কে নামাজ পড়াবে? তো ও রাই, ওই বেঈমানের রাই, ওই মুনাফিকরা বসে মিটিং করে বলছে, রে পাগলা, মদিনাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, যা করবি কর ওর বিরুদ্ধে। লোকের চোখে যদি ধোঁকা দিতে হয় যে এটা মসজিদ, তাহলে ওকে দিয়ে উদ্বোধন করতে হবে। তুই আর আমি করলে কেউ এই মসজিদকে পৌঁছবে না, কোনো সাহাবী এখানে পা দিতে আসবে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এক ওয়াক্ত নামাজ পড়িয়ে দেয়, তাহলে সবাই বলবে না এটা মসজিদ। ধোঁকাটা আরো ভালো হবে, জমকালো ধোঁকা হবে। দিয়ে নবীজিকে দাওয়াত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন মসজিদ করেছি। দিলটা কত বড় হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা এই কদিনের মুসলমান, আমার মাত্র কদিন আসা হলো, কদিন তোমাদের কালমা পড়া হলো, এতেই মসজিদ বানিয়েছো। রসুলের দিলটা বড় হলো। দিয়ারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চাইছে আপনাকে দিয়ে মসজিদটা উদ্বোধন করব। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, যার শিল তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। মারবে রসুলকে আর উদ্বোধন করছে ওকে দিয়ে। কথাটা বোঝাতে পারলাম? কিন্তু নবী তো ভিতরকার খবর জানে না। বিশ্বনবী রেডি হয়ে গেলেন, বললেন তোমাদের মসজিদে উদ্বোধনে আমি যাব রে। ভিতরকার খবর নবী জানেন না। নবীজি উজু করলেন, পাগড়ি বেঁধে নিলেন, সলাতের মতো নিজেকে তৈরি করে নিলেন। এবার হুজরা থেকে বের হয়ে নবীজি ওই মসজিদের উদ্বোধনে যাবেন। এমন সময় জিবরাইল এসে সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে
সূরা তওবার 107 নম্বর আয়াতটা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ওদের গোপন খবরটা আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা, ও দয়ার নবী গো, ওই মসজিদটা বানানো হয়েছে কিভাবে? জিদ করে বানানো হয়েছে। আর তারা কাফেরি হালাতে মসজিদকে বানাচ্ছে, তারা জিদের বশীভূত হয়ে বানাচ্ছে, ঝগড়া করে মসজিদ বানাচ্ছে। অতএব আপনাকে মারার জন্য ওটাকে কেল্লা তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, মিন কাবলু, আর আল্লাহ এবং রসুলের ওরা পূর্ব থেকে দুশ্মন হয়ে আছে। লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন কাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। যদি ওদেরকে আপনি ডেকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা কসম করবে, কসম করে করে বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম এটা মসজিদ বানিয়েছি। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, এখানে কোনো ফেরেশতাকে আমি সাক্ষী দিইনি, কোনো নবীকে সাক্ষী দিইনি, কোনো মানুষকে সাক্ষী রাখিনি। আল্লাহ বলছে স্বয়ং আমি আল্লাহ সাক্ষী আছি। ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি ওদের দিলের খবর জানি। হে নবী, আমি ওদের দিলের খবর জানি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, এরা এমন একটা মিথ্যুক, এরা আপনাকে ধোঁকা দিয়ে ওই মসজিদটা উদ্বোধন করে নিছে। লা তাকুম ফিহি আবাদা, খবরদার সেখানে তুমি পা দেবে না। লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, এটা প্রথম দিন থেকেই এর ভিতরা হচ্ছে বড় নোংরা। যেদিন ভিত দিয়েছে সেদিনের নিয়ত খারাপ। হে নবী, তুমি ওই জায়গাতে পা দিও না। এখন ইতিহাস আপনাদেরকে প্রমাণ করে দিল যে কেন রসুলকে মসজিদ থেকে রোকা হয়েছে। বুঝে আসলো? একবার হা না বলেন। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে জেরার। এটা মদিনা মানোয়ারাতে ছিল। এটাকে সৌদি সরকার ভেঙে স্তূপ করে ওকে পায়খানা পেশাবখানা বানিয়ে দিয়েছে, কেউ কেউ বলছে। তাহলে চিন্তা করেন, শুধু মসজিদ হলেই হবে না, মসজিদে জেরার কি এ যুগে নাই? ঝগড়া করে নতুন মসজিদ হয়েছে কি হয়নি? ওগুলো মসজিদে জেরার। ঝগড়া করে মসজিদ বানানো যাবে না, যাবে না, যাবে না। মসজিদ হবে হৃদয়ে মহব্বত দিয়ে। একদিনের কথা বলা আছে, একদিনের, মানে যেদিন মসজিদটা প্রথম ভিত হবে, যেদিন কোপ মারা হবে, যেদিন মাটিতে কোপ মেরে মসজিদের নিয়তে দাঁড়ানো হবে, ওই দিনটা যদি সমস্ত মুসলমানের মহব্বত থাকে যে হ্যাঁ এটা আল্লাহর ঘর বানাচ্ছি, এরপরে পরের দিন থেকে যদি লড়াই আর ঝগড়া হয়ে মার্ডারও হয়ে যায়, তাও মসজিদটা আল্লাহর কাছে কবুল হবে। কারণ একটা মানুষ চিরদিন ভালো থাকতে পারে না, ঝগড়া হতেই পারে, বন্ধুর সঙ্গে বন্ধু ঝগড়া হয়। এর জন্য আল্লাহ বলছেন মিন আউয়ালি ইয়াউমিন, তোরা প্রথম দিনটা আল্লাহর উপরে খুশি হয়ে কর, তারপরে ঝগড়া হয়ে যেতে পারে, লেনদেন এটা সেটা নিয়ে ঝগড়া হবে। ঝগড়া হলেই যদি মসজিদ মানে খারাপ হয়ে যেত, তাহলে পৃথিবীর কোনো মসজিদ আর নামাজ হতো না। মুসল্লিদের ভিতরে লেগেই আছে ঝগড়া, নাই কি ভাই? আরে হ্যাঁ না বলে, নাই কি নেই? হ্যাঁ, একটা মায়ের পেটে এক রাস্তাতে 4 ভাই এসেছে। খুব ভালো করে শুনেন, ইশারায় বলছি। একটা মায়ের পেটে একটা রাস্তাতে 4 ভাই এসেছে, আর দুটো দুধের বোঁটাকে চুষে 4 ভাইয়ে মানুষ হয়েছে। তারপরে যখন 4টা বউ এলো, তখন একটা ঘরে 4টা দরজা হয়ে গেল। হলো কি হলো না? বাপ একটা ঘর বানালো, দরজা বানালো, কিন্তু কটা দরজা হলো এখন? তাহলে এক মায়ের পেটে এসে যদি এক ঘরে 4টা ঘর হয়, একটা মসজিদে 200 ঘরের লোক ঢুকছে বেরোচ্ছে, ঝগড়া হতেই পারে বাবা।
200 মিজাজে, 200 বাপের ছেলে, 200 মায়ের বেটা, 200 রকম দুধের গরম, 200 রকম রক্তের গ্রুপ আছে। তো মসজিদে দু কথা হতেই পারে, এর জন্য মসজিদ নাপাক হয়ে যাবে না। মসজিদে জোরে কথা বলতে মানা আছে, তোমরা চিল্লাচিল্লি করিও না, কিন্তু হঠাৎ যদি দু কথা হয়ে যায় এই জন্য মসজিদ নাপাক হবে না। মসজিদ তখনই মসজিদ বলা যাবে না ওইটাকে যেদিন ও ভিত দিবে, সেই দিন যদি ওর জিদ থাকে, সেই দিন যদি ও তাড়নায় থাকে, ঝগড়ার তাড়নায় গিয়ে করে, ওটা হবে না। এটা কোরআন বলছে। চলেন আমি একটা ঝগড়ার কথা আপনাদেরকে শোনাই। আগে ওই দলিলটা দিয়ে দিই। আপনারা যেমন আজকে শ্রোতা, আমি কি কোনোদিন শ্রোতা ছিলাম না, বা আমি কি কোনোদিন জালসা শুনিনি? আমিও ছেলে মানুষ অবস্থায় শুনেছি। তো আমার গ্রামের পাশে একটা জালসা হচ্ছে, তা আমি নিজে শুনতে গেলাম। বেশ, তখন আমার বয়সও হয়ে গেছে, মাদ্রাসায় পড়ছি। তো একজন আলিম, তিনি বড় ধরনের আলিম, বক্তব্যটা রাখছিলেন। আমি তার থেকে নকল করে বলছি। যদি এটা হাদিসে থাকে তা ভালো, না থাকলো ইন্নালিল্লাহ। আর যদি এটা হাদিসে না থাকে, উনি যদি বলেন তো ভুল করছেন, তবে এটাতে কোনো ফতোয়া নাই, জায়েজ না জায়েজ নাই যে ঈমান চলে যাবে। একটা ঘটনা মাত্র, আপনি শুনবেন, ঘটনা নিয়ত করে, শরীয়তের ঘটনা, তাতে নেকি হবে না, গুনাহও হবে না, জ্ঞান পাওয়া যাবে। আমি যদি জায়েজ না জায়েজের মশলার কথা বলতাম, তাহলে সহি হাদিস ছাড়া বলতাম না। এটা আমিও তার কাছে একটা ছাত্রর মতো শুনে আপনাদেরকে দিচ্ছি। কি? মসজিদে নববীর ঘটনা, মন দিয়ে শুনবেন, ঘটনাতে জ্ঞানের ভান্ডার আছে। মসজিদে নববীতে এইরকম রোড, রোডের ওই পারে মসজিদ, এটা মোদের পূব ধারে মসজিদ, তাই পূব ধারেই হলো। ঠিক রোডের কিনারায়, রাস্তার ধারে মসজিদের কোনো একটা জায়গায় একটা এত বড় খুঁটা গেড়ে দিয়েছে একটা সাহাবী। ভালো করে ঘর থেকে কাঠের খুঁটাকে তৈরি করে নিয়ে এসে দুম দুম করে ওকে বেরিয়ে মজবুত করে ইট দিয়ে, পাথর দিয়ে হোক, বালু দিয়ে সিলিয়ে মজবুত করে দিয়েছে। কারণ ওর কাজ নাই। আমাদের কাজ না থাকলে তাসের আড্ডায় বসি, যে আমাদের কাজ না থাকলে চায়ের দোকানে বসি। আর সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদের কাজ না থাকলে তারা রসুলের কাছে বসতেন কিংবা মসজিদে জিকির করতেন। রসুল সাল্লাম যদি ব্যস্ত থাকতেন কোনো কাজে, তো ওরা মসজিদে নফল নামাজ পড়তেন, জিকির করতেন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম নাই, তিনি হুজরায় আছেন, উনি একা গেছেন, কাঠের খোঁটাটাকে মসজিদের সামনে গেড়ে দিয়ে ওকে মজবুত করে দিয়ে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ছে, নফল নামাজে দাঁড়িয়েছে। এখন আর একটা সাহাবী, ওরও কাজ নাই, উজেছে মসজিদকে, যেতে যেতে রাস্তায় দেখে নিয়েছে খুঁটা। খুঁটাটাকে গেলে দেখতো কত মাথা মোটা, ওর হুঁশ আছে, মসজিদের সামনে খুঁটা গেড়েছে। যত পাগলার মদিনাই বাস বলছে, আর ওটাকে হিলাইছে আর কি, হিলাইতে হিলাইতে করে তুলে দিলে, তুলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ও আবার উজু করে মসজিদ ঢুকে গেল। উজু করে মসজিদে যেছে নামাজ পড়বে, আর বলছে যত মাথা মোটা মসজিদে এসেছে, যত এই মদিনাতে বাস, মসজিদের সামনে কেউ খুঁটা করে। আল্লাহ আকবার। এবার যে নামাজ পড়ছিল খুঁটা গেড়ে দিয়ে, সে এবার বলছে খালি সালাম ফিরি, সালাম ফিরে বলছে খুঁটাটা দেখি, তো খুঁটাটা নাই, খুঁটার জায়গা ফুটা আছে, খুঁটাটা দূরে পড়ে আছে। আচ্ছা বলেন, এবার ঝগড়া হবে কি হবে না? ঝগড়ার কাজ হয়ে গেল আর কি। ও তখন ধ্যান দিয়ে নামাজ পড়ছে, ও ভাবছে যে খুঁটাটা তুলে দিয়েছে, এটা ভালো কাজ করেছি, তা নামাজটা ধ্যান দিয়ে পড়ি। ও নামাজ পড়ছে, এমন সময় ই পেছনে গিয়ে বসে আছে যে তুই সালাম ফির। এখন তো কিছু বলা যাবে না, ই সালাম ফিরেছে, নামাজ শেষ হয়ে গেছে, তো বলছে আসসালামু আলাইকুম। কত মহব্বত দেখেন। এবার ঝগড়া শুরু হবে। বলছে ওয়ালাইকুম সালাম। বলছি যে একটা কথা জিজ্ঞেস করছিলাম, ওই খুঁটাটা তুমি তুললে? বলছে আমিও খুঁজছি কে গেড়েছে। এবার বুঝেন এবার কি হতে পারে। তখন বলছি তুই গাললি কেন? বলছি তুই তুললি কেন? এতক্ষণ ছিল তুমি, এবার তুই এলো। তোকে কে কাটতে বলেছে? তোকে কে তুলতে বলেছে? কথাটা একটু চড়াও হয়ে গেছে, আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। বিশ্বনবী হুজরায় ছিলেন, উনি দেখছেন আমার 2টা সাহাবী একদম 11,000 ভোল্টে চলে গেছে।
তাদের মাথা অনেক গরম। কেসটা কি? খোঁটা গাড়া আর খোঁটা তোলা। নবীজি এলেন, বলেন এই বেয়াদব তোমরা চুপ করো, মসজিদের ভিতরে চিল্লাও, তোমাদের হুঁশ নাই। নবীজি যেমন মানুষ ছিলেন, সাহাবীদেরকে একটা কথা বললে সাপের মুখে জড়ির মতো হয়ে যেত। দুইজনে মুখ বন্ধ করে নিলেন। নবীজি মিম্বারে বসে গেলেন, বাকি সাহাবীরা বসে গেলেন, আসহাবে সুফার লোকেরা বসে গেলেন, বাদী বিবাদী দুই ধারে বসে গেলেন। মসজিদ হলো মুসলমানদের আদালত, মসজিদ হলো মুসলমানদের আদালত। এই মসজিদে তিনি বসে গেলেন। এবার বিচার শুরু হয়ে গেল। দিয়ে বলছে কি হয়েছে বলো? এ বলছে ইয়া রাসূলুল্লাহ, খোঁটাটা আমি তুলে ফেলে দিয়েছি। একে বলছে তোমার কি হলো? ইয়া রাসূলুল্লাহ, খোঁটাটা আমি গেড়েছি। নিজেরটা বলছে। আমাদের হলে কি হতো? নিজেরটা বলতো না, আরেকজনের বলতো ও খোঁটা গেড়েছে, বলতো ও তুলেছে। আমাদের ক্রসিং চলে, আর ওরা নিজেদেরটা বলছে। জি ভাই, মসজিদে নিজের কথাটা বললেন। নবীজি বললেন, ও খোঁটা তুলনেওয়ালা, তুমি উঠে দাঁড়াও। খোঁটাটা কেন তুললে? তোমার দিলের কথাটা বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের কথাটা বলো রে, আমি তোমার নিয়তকে শুনতে চাই। খোঁটা তুলনেওয়ালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের দরজার আশেপাশেই হোক সামনেই হোক খোঁটা থাকবে, বড় দেখে খারাপ লাগছে। আর আপনি বলেছেন মসজিদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হবে, এটা একটা খারাপই। দ্বিতীয় নম্বর, ভিড়ে কখন টক্কর লেগে যাবে। তৃতীয় নম্বর, অন্ধকারে টক্কর লেগে যাবে, নামাজিরা কষ্ট পাবে, বিপদ হবে। এর জন্যে আমি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর ঘরকে ঠিক রাখার জন্যে আমি খোঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। বিচারটা আপনারা করেন, ঠিক করেছে না ভুল? কথা বলে না? ঠিক করেছে, কারণ খোঁটা তুলে দিয়েছে, জায়গা পরিষ্কার করেছে। বলছে তুমি বসো, বসে যাও, তোমার বলা হয়ে গেছে। ওই তোমার কি বিগাড় নিয়েছিল খোঁটা কাটতে গেলে কেন? তুমি বলো, উঠো। ও উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পর বলছে, ও দয়ার নবী গো, এটা হলো মদিনা মানোয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা মুকাররমা, এর উত্তরে হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার ও মুকাররমা আর মধ্যখানে হচ্ছে মদিনা। যত বণিকের দলেরা, যত নবিকের দলেরা, যত বাণিজ্য কাফেলা মদিনার ওপর দিয়ে পেরিয়ে পেরিয়ে শাম আর সিরিয়াতে ব্যবসা করতে যায়, আবার সেখান থেকে মাল নিয়ে মক্কাতে ফিরে যায়। শামের লোকেরা মক্কায় যায়, আবার তারা মাল নিয়ে মদিনায় ফিরে, মক্কায় ফিরে যায়, শামে ফিরে যায়। তাদের রাস্তাটা হচ্ছে, হাই রোডটা হচ্ছে মদিনার ওপর দিয়ে। ওই কাফেলার দলেরা উট গাধা ঘোড়া বুঝাই করে মাল নিয়ে যায়, আবার মালগুলো তারা বাণিজ্য কাফেলা ফিরে চলে যায়। ওদের যখন নামাজের সময় হয় তখন ওরা মসজিদ নববীর সামনে উটগুলো ঘোড়াগুলোকে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ওদের নামাজে মন বসে না, তাই আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই বাণিজ্য কাফেলারা নিজের নিজের উটগুলোকে খোঁটাতে বেঁধে দেবে, আল্লাহর ঘরে ধীরে সুস্থে নামাজ পড়বি। বলেন ঠিক করেছে না ভুল করেছে? এরা ঠিক করেছে। এদের দুজনের বলা হয়ে গেল। এবার জজ যিনি, তিনি ফাইসালা দেবেন, তিনি হলেন বিশ্বনবী। নবীজি বলছেন, ও খোঁটা গাড়নেওয়ালা, ও খোঁটা তুলনেওয়ালা, তোমাদের কাজের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। আল্লাহর ঘরকে তোমরা দুজনেই ভালোবেসেছো। তো দেখবেন একটা লোক এসে ফ্যান চালিয়ে দিয়ে জিকির করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একজন এসে পট করে ফ্যানটা বন্ধ করে দিয়ে বলছে খালি ফ্যান চালিয়ে বিল বাড়াইছে। নিয়ত তো দুজনেরই ভালো, ই চাইছে মসজিদের খরচা কম হোক, আর ও চাইছে ঠান্ডাতে খানিক আল্লাহর নামটা লি। এ ঝগড়া লেগেই আছে। এর জন্যে আপনার মসজিদ খারাপ হয়ে যাবে তা নয়। তবে মাঝে একটা কথা বলে নি, আমরা জানি যে মসজিদে খালি নামাজ হয়, জি না,
মসজিদে নামাজ হবে, মসজিদে বিয়ে পড়ানো হবে। বিশ্বনবী বলছেন মসজিদে বিয়ে পড়ানো সুন্নত। শুধু তাই নয়, মসজিদে বিয়ে পড়ানো হবে, নামাজ হবে, মুসলমানদের বিচার হবে মসজিদের ভিতরে। মুসলমানদের আদালত হচ্ছে মসজিদ। এই পর্যন্ত শেষ নয়, যদি কুস্তি লড়াই শিখতে চায় কেউ, বক্সিং যদি শিখতে চায়, কবাডি খেলতে চায়, মসজিদের ভিতরে জায়েজ আছে। আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা খেলেছিলেন। বিশ্বনবী একটা দলের দিকে দাঁড়িয়ে গেল, তখন ওই দলটা বলছে কেমন করে কিল মারবো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই দলে চলে গেছেন, মারতে তো আর মন যাবে না। নবীজি বললেন তাহলে তোমরা খেলো, আমি রিফারি হয়ে যাই। এমন সময় আম্মা জান এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের কুস্তি লড়াই আমি দেখব। নবীজি বলেন আয়েশা রে, আমি জানালার সামনে দাঁড়িয়ে যাব, তুমি আমার কাঁধের ফাঁক দিয়ে দেখে নিও। অতএব মসজিদের ভিতরে যুবক যদি বলে কুস্তি লড়াই করব, এর জন্যে গুনাহ হবে না। এটা হলো মসজিদ যুবকের জন্যে। আবার মসজিদে শিশুদের অনেক অধিকার আছে। শিশুরা জানে না তাদের অধিকার আছে, তাদের ক্ষমতা নাই, না হলে আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিত। অনেক এমন মানুষ আছে যারা শিশুদেরকে মসজিদ থেকে ধুমকে বের করে দেয় না? জি না। নামাজ পড়তে পড়তে যদি শিশুর লাফালাফি আর কান্নাকাটি না শোনা যায় মসজিদে, তাহলে জানতে হবে ওই মসজিদের ভবিষ্যৎ মারা গেছে। ঠিক না ভুল? শিশুকে কোলে করে নিয়ে এসে ছেড়ে দেন মসজিদে, লাফাবে, পেচ্ছাপ করে দেবে, তারপরও তাদের গুনাহ হবে না, আপনি সাফ করে নেবেন। আজকে মক্কার মাটিতে যান, ভলি খেলছে, ফুটবল খেলছে, কাতারের ভিতরে শিশুরা, একবার কানটা ধরবেন তো এরকম লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে সরকার। কারণ ওদের হক আছে, ওরা খেলবে, মসজিদে দৌড়বে, লাফাবে, গড়াগড়ি দেবে নামাজের ভিতরে। আজকে যদি এরকম নামাজ পড়ছে কোনো মা আমার, নামাজ পড়তে পড়তে যদি একবার এমনি করে কোনো কাজ করে নেয়, নামাজ হবে? বলেন হবে? কিন্তু শিশুদের অধিকার কতটা? এরকম মা নামাজ পড়ছে, 1.5 বছরে 2 বছরে শিশুটা পায়ের কাছে চলে এসে কাঁদছে অঝর নয়নে, আমার রব তাদেরকে কত ছুটি দিয়েছে, তুমি এইভাবে ওকে কোলে তুলে নাও, এরপরে তুমি নামাজ পড়ো, রুকুতে থাকবে, এক হাতে রুকু করো, সন্তান তোমার কোলে থাকবে, এরপরে তাকে নামিয়ে দিয়ে কোলে করে সাজদা করে নাও, আবার কোলে তুলে নাও, তোমার নামাজ ভাঙবে না। শিশুদের কত অধিকার দিয়েছে। শিশুদের নামাজের ভিতরে অনেক অধিকার আছে। মায়ের ওপরে চাপবে, বাপের ওপরে চাপবে, ঘাড়ে চাপবে। বিশ্বনবী আসরের নামাজে সাজদায় চলে গেছেন, আর ইমাম হোসেন গিয়ে ঘাড়ে বসে পড়েছে, বলছে চল ঘোড়া চল। আর ইমাম হাসান তখন পাছাতে ঠেলছে, ইমাম হাসান পাছাতে ঠেলছে, ঘোড়া কেন আগে যাই না। আর ইমাম হোসেন রসুলের চুল ধরে নিয়ে বলছে চল ঘোড়া চল। আর এদিকে ইমাম হাসান ঠেলছে, হোসেন বসে আছে। জিবরাইল আমিন কানে বলে গেল নামাজটা ফরজ নামাজ, আসরের নামাজ। কানে কানে জিবরাইল বলছেন ও দয়ার নবী গো, আল্লাহ বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত হোসেন ঘাড় থেকে না নামবে অতক্ষণ আপনি মাথা তুলবেন না। একজন সাহাবী দেখতে পেয়েছে রসুলের ঘাড়ে ইমাম হোসেন চেপে আছে, তা হাত বাড়াতে যেছে, আল্লাহ রসুলের হাতটা সরিয়ে দিলেন। এর অধিকার আছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সাহাবীরা ভেবেছিলেন যে রসুল কি ভুলে গেছে নাকি যে সাজদা থেকে উঠতে হবে, এটা কি ভুলে গেছে নাকি? চিন্তা করেন, বিশ্বনবী খুতবা দিচ্ছেন, খুতবা রানিং চলছে, শুক্রবারে জুমার খুতবা চলছে মসজিদে নববীতে। আম্মাজান ফাতেমা হুসেন কার হাসানকে সুন্দর করে মুসাল্লি বানিয়ে দিয়েছেন, গোসল টোসল করে টুপি পরিয়ে দিয়ে বলছে আব্বু যাও, তোমার নানা খুতবা দেবে, তুমি প্রাণ ভরে শুনবে। 2 মুসাল্লি এরকম করে যখন মসজিদে নববীতে ঢুকছে, আল্লাহর নবী দেখে নিলেন আমার নাতি 2 জন আসছে। এমন সময় নবীজি মিম্বার থেকে নামলেন, নামার পরে সমস্ত সাহাবীদেরকে এরকম ফাঁক করে 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 পেছনে চলে গেলেন। এক কাঁধে হোসেনকে নিলেন, এক কাঁধে হাসানকে নিলেন, আর 2 ভাই রসুলের মাথার চুলকে টিপে ধরে নিল। এরপরে নবীজি গিয়ে আবার মিম্বারে উঠে বাকি খুতবা দিলেন। আর যখনই নবীজি মিম্বারে উঠে বাকি খুতবা দিতে শুরু করলেন, সূরা তওবাতে আয়াত নাজিল হয়ে গেল, আল মাল ওয়াল বানুনা জিনাতুল লিল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। অতএব মসজিদের ভিতরে
শিশুদের অনেক বড় বড় অধিকার রয়েছে। পৃথিবীর কোনো ব্যক্তি ভুল করেও যেন শিশুকে মসজিদ থেকে ধুমকে বের করে দিয়েন না। আর 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 7 মিনিট আছে। ও বায়ন শুনছে, আর ওকে তুলবে, দেখো দিন কেমন কুবুদ্ধি, আমার খরিদ্দার টানছে, ও দেখো দিন কেমন আমার বিরুদ্ধে চলে গেল। আমার পানি কই? আর 7 মিনিট আছে, তুলে কি আছে, 12টাতেই ছেড়ে দিবে। ক তারিখের জালসা গো? যা কথা বলে না। এরা উঠছে কেন? এরা ভাবছে ছেড়ে দেবে তো একটু রাস্তা আগিয়ে এলি, ভিড় ভাড়টা হবে। ভিড় নাই রে ভাই, বসেন। যা রেগে গেছে, যা 3টে 4টা 5টা, ইন্নালিল্লাহ, চলে গেল গো। আরে ভাই, তা আমার উপরে রাগ করে কেন গেলেন গো? মাফ সাফ করে দেন ভাই, আসেন বসেন। হ্যাঁ, আর তাই হলো, কি আর বলবো, মনকে তো সান্ত্বনা দিই। নাই আবার ওই দিক থেকে ম্যাডাম ফোন করেছে নাকি, উঠে আই, না হলে দেখছি তোকে, ভয়ে উঠে চলে গেল। মেয়ে এখানকার খুব কড়া গো। মেশিনটা মনে হয় চলে গেছে, এবার ঠান্ডা হয়েছে। হ্যাঁ, মেশিনটা নাই, চলে গেছে। আহারে, কার ঘরে যে জ্বলছে, আহা, কে জ্বলছে গো, আহা, তার কত পোড়া কপাল যে এই মেশিন নিয়ে সে দুনিয়া করছে। তো হলো মসজিদ। মসজিদের অনেক কথা বললাম, শুধু একটা বিষয়ের উপরে কথা বলছি। এবার শোনেন, মসজিদে আপনাদের যে কমিটি আছে, সেই কমিটির চরিত্র কেমন হতে হবে, আর দান করানেওয়ালার অবস্থা কেমন হতে হবে, এটা আমি অনেক জায়গায় মেপে বলি, ভয় লাগে। কারণ বর্তমান মসজিদ কমিটিগুলো খুব ভালো মানুষ নাই। বুঝতে পেরেছেন কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতের দিকে তাকান। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, আস্তাগফিরুল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, তারপর আমি শুরু করব। মসজিদ কমিটির চরিত্র সম্পর্কে বলবো না বাদ দিব? হ্যাঁ, মানে অনেক কথা মিলে যাবে। এর জন্য আপনি ভাবিয়েন না যে আমাকে টার্গেট করেছে, আর এটাও ভাবিয়েন না যে এখানে আমাকে কেউ ইনফরমেশন দিয়েছে। কারণ আমি কোরআনের আয়াত বলছি। এখানে টাকা নাই একটাও, একটা টাকা দেন, 100 টাকা হোক আর 500 টাকা, একটা নোট আমাকে দেন, বা ওই দিক থেকে দেন। এদিকে তাকান, এই টাকাটা আর এই টেবিলটা, দুটো জিনিসের দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। এটা দাতা আছে, এটা কেউ দান করছে আল্লাহকে, টেবিলে পড়ছে। টেবিলে যখন পড়ছে, এই টাকাটার মালিককে, টাকাটার মালিককে আল্লাহ। সকালে বলেন, টাকাটার মালিককে আল্লাহ। এবার আল্লাহ বলছে, আমার টাকাটা কোন চরিত্রের লোকের কাছে থাকবে? দান করবে তার চরিত্র কি, আর থাকবে তার চরিত্র কি? তা আগে দাতাকে বলেলি, তারপরে কমিটিকে বলবো। আল্লাহ বলছেন, তোর ভিতরে যদি 5টা গুণ থাকে তাহলে তুই দান কর, আর যদি 5টা গুণ তোর ভিতরে না থাকে তাহলে আমার মসজিদে তোকে টাকা দিতে হবে না। যাদের এই 5টা গুণ নাই তারা আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজে ঝগড়া লাগাবে, নতুন নতুন মসজিদ বানানো করাবে, আর আল্লাহকে বেইজ্জতি করবে। এটা হলো যারা আল্লাহর জন্য দান করে না। একটা দাতা এসেছে, ধরেন এই পর্যন্ত এসেছে, এবার আল্লাহকে বলছে, দাঁড়া,
টাকাটা তুই দিবি। ওয়াল্লাযী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় ওই লোকটা আল্লাহর মসজিদের দেখভাল করবে, ওই লোকটা মসজিদে টাকা দেওয়ার অধিকার রাখে। প্রথমে তার 1 নম্বর গুণ হবে মান আমানা বিল্লাহ, সে টাকা দিবে তো তখনই নিয়ত করবে আমি আল্লাহকে টাকাটা দিলাম। আর তারপরেই বলছে ওয়াল ইয়াউমিল আখিরি, এবং তার বিশ্বাস থাকবে কিয়ামতের দিন পর্যন্ত নিয়ে। আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা, সে নামাজ আদায় করবে, ওয়া আতাজ যাকাতা, ধনী হলে সে যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, ওই লোক দান করবে। আল্লাহ বলছে 1 নম্বর হলো তুই আল্লাহকে দে। এই যে নামিয়ে দিলে দাতা, এই টাকাটা দিয়েছে রফিকুল ইসলাম, কথার কথা বলছি, তো ও দিলে কাকে? জোরে বলেন, কাকে দিল? আল্লাহকে। আল্লাহ বলছে রফিকুল তুই মুখটা বন্ধ করে দে, এবার তুই আমাকে দিয়েছিস, বুঝে নিবি আমার সঙ্গে। ব্যাংকের লাইনে আপনি দাঁড়িয়ে আছেন 50,000 টাকা নিয়ে, কি করবেন? আপনি ওটাকে জমা করবেন, ডিপোজিট করবেন। তো ব্যাংক ম্যানেজার আপনার নাম্বারটা নিল, কম্পিউটারে আপনার অ্যাকাউন্টটা বের করলো, দেওয়ার পর পট 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 করে গুনে মেশিনে 2বার চেক করে নিয়ে রেখে দিয়ে পট করে ভরে দিল। যে আপনার মোবাইলে টিক করে উঠে গেল, ছিল 10,000 হয়ে গেল 60,000, আপনি মুচকি হেসে বাড়ি চলে গেলেন, যাক আমার অ্যাকাউন্টে ঢুকে গেল। আপনার পেছনে যে দাঁড়িয়েছিল সে উইথড্র করবে, সে তুলবে টাকা, কত না 50,000। আপনি স্লিপটা এমনি করে পড়ছেন, ব্যাংক ম্যানেজার ওর অ্যাকাউন্টে খুলে দেখলে 5.5 লাখ টাকা রয়েছে, কত নেবেন? 50। ওই টাকাটা দিয়ে দিল। বলেন আপনার কমেছে? আমি জিজ্ঞেস করতে চাইছি আপনার কমেছে? তো আপনি যখনই এই টেবিলটা, আজকে এই টেবিলটা আল্লাহর জন্য রেডি করা হয়েছে, এখানে যখনই টেবিলটে এই টাকাটা আপনি নামিয়ে দিলেন, এইভাবে টাকাটা নেমে গেল। আল্লাহকে বললেন মাবুদ আমি তোমাকে 100 টাকা দিলাম, সঙ্গে সঙ্গে আপনার যে আমলনামা খাতা আছে ওই খাতাতে আল্লাহর ফেরেশতা লিখে নিল রফিকুল ইসলাম আপনার ফেব্রুয়ারি মাসের 3 তারিখে 10 মানে 100টা টাকা আমাকে দিয়েছে, পট করে আমলনামাতে ঢুকে গেল। আমি হলাম মসজিদের সেক্রেটারি, টাকাটা আমার পকেটে ভরে নিলাম, এখানে গিয়ে সুখী মোড়ে আপনার চা খেয়ে নিলাম, কিংবা কাউকে দিয়ে দিলাম, জিলাপি খেয়ে নিলাম, হিসাব দিলাম না, পকেটে ভরে নিয়ে উড়িয়ে দিলাম, এটাকে খরচা করে দিলাম। তো আপনার এতটুকু কম হলো না, যেহেতু আপনার আমলনামাতে টাকাটা উঠে গেছে। আল্লাহ বলছে রফিক রে তুই মুখটা বন্ধ করে নে, কতদিন? ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন পর্যন্ত। কারণ আমি তোর 100 টাকাটা সেই দিন কঠিন দিনে যে তোকে একটা নেকি দেবে না, আমি রব সেদিন তোর 100 টাকাটা কয়েক লক্ষ বিলিয়ন ডলার তৈরি করে নিব আমার ব্যাংকে। এটা যে কত গুণ বাড়বে তুই জানিস না। লোক নামাজ পড়বে, তোর 100 টাকার একটা শেয়ার জমা হতেই থাকবে, হতে হতে কিয়ামতের মাঠে উঠবি তো দেখবি বড় বড় নেকির পাহাড় রয়েছে। তুই বলবি রব আমি এই নেকিগুলো করিনি। আমি বলবো তুই 100 টাকা দিয়ে মসজিদ চালু করেছিলি, লাখ টাকা 10 টাকা 20 টাকা মসজিদটা যাই খরচা হয়েছে, তোর 100 টাকার শেয়ারে প্রতিদিনের নেকিটা তোকে আমি জমা করে রেখে দিয়েছি। অতএব তুই সেই দিনে নিয়ে নিবি, দুনিয়াতে মুখ খুলবি না। যারা আল্লাহকে দান করে তারা আল্লাহর হস্তে চোখ মুজে দিয়ে দিবে আর মুখটাকে সিলাই করে দেবে। কিন্তু যাদের ঈমান নাই আবার দান করে, বেঈমানরাও দান করে, বেঈমানরা দান করে টাকাটা এমনি করে ফেলবে, ওই দূরে মোটরসাইকেল ওখানে বন্ধুকে ডেকে নিয়ে বিড়ি খাবে, ফোঁস ফোঁস করে ছাড়বে। আর আমার আগে যে ছেলে মানুষ বক্তাটা ছিল ও কালেকশন করছে ছন্দ করে করে, আমার হয় না, ছন্দ করে করে কালেকশন করে এই দিল ওই দিল এই দিল, ওর মুখ দিয়ে ফেনা উঠে গেল আর টাকা এতগুলো জমা হয়ে গেছে। ওরা ওখান থেকে বিড়ি খেতে খেতে বলবে কত হতে পারে, একজন বলছে 1,05,000 হবে, ও বলছে ঠিকই বলেছিস, আমি তো 7 লাখ বলছিলাম। কমিটি টাকা কটা টোটাল গুনে দেখছে খালি 10 টাকা নোট, জালসার সমস্ত খরচা বাদ দিয়ে 63,015 টাকা জমেছে।
আর ও কত নিয়ে গেল মাথায় বেঈমান, ও তো আল্লাহর জন্য দেয়নি, এই জন্য ওর মাথা কুটকুট 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 করবে। আর যে আল্লাহর জন্য দেবে মাথা বন্ধ করে দেবে, কুটকুটুনি বন্ধ করে দেবে। ও বলবে আমি দিয়েছি 2000, বুঝে নিব কিয়ামতের মাঠে। আল্লাহ ওটাই কোরআনে বলছে। কিন্তু ওর মাথা কুটকুট করবে। যে শেষকালে মসজিদ কমিটি কতটা কাজ করেছে, 63,000 15 টাকায় যতটা কাজ হবে, আরও 10,000 টাকা ধার নিয়ে ঋণ করে কাজটা মোটামুটি করেছে। এরা খালি চায়ের দোকানে বলবে মেরে নিলে 8 লাখ টাকা গায়ে বলতে 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 ওদের একটা দল আছে বেঈমানের, এই দলটাকে রেডি করবে কমিটির বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে। রেড করে নিয়ে একজন বলবে জুমার দিন বলিস তো, তুই কথাটা তুলবি, তারপরে দেখছি। চায়ের দোকানে চা খেতে খেতে ওরা আপোষে কমিটি হয়ে গেল, একটা দল হয়ে গেল। আপনি কি জানেন, জীবনে নামাজ পড়ে না, সেই দিনে জুমাতে বিনা উজুতে হাত মুখ ধুয়ে ঢুকে পড়েছে, একটা তয়লে গায়ে দিয়ে মসজিদের দক্ষিণ পূর্ব কোণে চুপ করে বসে আছে। ইমাম সাহেব যেই সালাম ফিরে জিকির করছে, শোন আল্লাহ শোন শোন, ই পেছন থেকে বলে কি বুঝলেন? তখন চারজন বলছে ঠিকই বলেছি, ওরা বুঝে নিয়েছে, মানে ওইগুলো আর চা পান খাওয়ালো। এই মসজিদে কেন টাকা গেলো, এই টাকা গেল, এই মতালিকে ধর, কমিটিকে ধর, দিয়ে গোটা গাঁটাকে অশান্তি করে দিয়ে 3টে 4টা দল করে দেয়। করে না? আরে বলেন করে না? এর জন্য আল্লাহ বলছে দান যদি আমাকে করবি, হিসাব তো আমি কিয়ামতের দিন দিব বলেছি। মধ্যখানে তুই হিসাব নিবি না, আমি তোকে কিয়ামতের দিন হিসাব দিব। তুই দানটাকে ওখানে ফেলে দিয়ে চুপচাপ মুখটা বন্ধ করে লে, ও ইকামাস সালাতা, তুইও নামাজ পড়। বড় বড় দাতা আছে নামাজ পড়ে না, আপনাদের এলাকায় আছে? 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, 1 ট্রাক পাথর দিয়ে দিবে, 1 ট্রাক বালু দিয়ে দেবে, কিন্তু নিজে নামাজ পড়ে না। আছে না নাই? আপনাদের দিকে ম্যাজিক খেলা হয় হাটে হাটে বাজারে, এরকম করে কোনোদিন দেখেছেন? 2টা বাঁশকে দিয়ে মধ্যখানে দড়ি দিয়ে দিয়েছে, বাচ্চা ছেলে জোয়াশা করছে, দেখেছেন? হ্যাঁ, আপনার এই মুরব্বী ওই খেলা দেখছে ধরেন, আর আমি এমনি করে তাকিয়ে দেখে নিয়েছি গাড়ি থেকে, ও সুখী মনে মুরব্বী খেলা দেখছে। ওর পেছনে এসে আমি দাঁড়িয়ে আছি, জানে না ও বহরমপুর থেকে ধুলিয়ান যাচ্ছিলাম। খুশি হয়ে উনি 100 টাকা দিয়ে দিয়েছে ছেলেটাকে। যখনই 100 টাকা দিয়েছে আমি হাতটা ধরেছি, টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই, খেলাটা খুব ভালো লাগলো, খুব ভালো। আমি জিজ্ঞেস করছি ভালো? হ্যাঁ খুব ভালো। আমি সত্যি ভালো? খুব ভালো। ট্রেনে বলছে একবার কিরাত করে, তখন আমি বলছি তাহলে আপনি উঠেন। বলছে না, ট্যাঙ্ক ভাঙবে। বাহ বাহ বাহ, ভালো কাজ তো তুমিও করো। তো বলছে না, ট্যাঙ্ক ভাঙবে, উঠবে না। তার মানে ওটা হলো খেল। ওটা কি খেল? কিন্তু যে খেলছে তার জন্য খেল নয়, তার জন্য কাজ। যে খেলছে তার জন্য কি কাজ? কি কাজ নয়, সে তো পেটের জন্য খেলছে। তাহলে দর্শকের জন্য খেল, আর যে খেলছে তার জন্য কাজ। তাহলে যে কাজ মনে করবে সে দড়িতে উঠবে। আর খেল হচ্ছে টাকা দিয়ে করিয়ে নেওয়ার নাম খেল। টাকা দিয়ে তুই ওর টাকা আমরা দিয়ে দিচ্ছি। তেমনি কিছু লোক নামাজকে খেল মনে করে, খেল তামাশা। এইলে টাকা দিচ্ছি মসজিদ করে তোর নামাজ পড়। আল্লাহ বলছে খালি আয়। তোকে কে বানাতে বলেছে আমার মসজিদ? ফাঁকা মাঠে নামাজ হবে, তোর মতো বেঈমানের টাকার কি দরকার আছে? তা নেওয়া যাবে না, দলিল আমি দিচ্ছি না, নেওয়া যাবে না, দিচ্ছি না। ওরা এই মাঠটা পাবে। তুই যদি অত ভালো মনে করলি নামাজটাকে, তুই কেন কাতারে দাঁড়াইছিস না? তখন ও বলছে মোটা পেট করে আমি টাকাওয়ালা, 4টা গাড়ি আছে, হার্ডওয়ার্সের দোকান আছে, 5 কুইন্টাল রথ দিব, কিন্তু মসজিদ ঢুকবো না, তোরা পড়ে লিগা। আল্লাহ বলছে আমার দিনকে তুই খেল মনে করেছিস, টাকা দিয়ে লোককে খেলিয়ে নিবি, খালি আয়, চামড়াটাকে তোরে হারিয়ে দেবো। ও আতা জাকাতা, তোদেরকে জাকাত দেনেওয়ালা হতে হবে। যে লোকটা টাকা বেশি আছে অত তো জাকাত দেয় না, ওর টাকাটা নোংরা। এটা মসজিদে তুই কি করে লাগাবি? ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গিয়ে কাউকে ভয় করলে হবে না। আমি 2-3টে মসজিদ যাই বানালাম, পেছন থেকে কত কথা, মেরে নিলে, খেয়ে নিলে, লুটে নিলে, কেড়ে নিলে, এই করে নিলে, ওই দেশ থেকে টাকা আদায় করে নিয়েছে সব লুটে নিলে। তোর কত ক্ষমতা আছে, গোটা দুনিয়াটা তোকে ছেড়ে দিলাম, একটা মসজিদ বানা। তার বেলায় পারবি না, 200 টাকা কালেকশন করতে পারবি না। যে কালেকশন করবে তার পেছনে কেন লেগে থাকবি? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে হে দাতার দল, তোমরা 5টা গুণে গুণান্বিত হয়ে যাও। যারা আখিরাতের উদ্দেশ্যে দেয় না, আল্লাহকে বেজ্জতি করে। আল্লাহকে বেজ্জতি, হ্যাঁ আল্লাহকে বেজ্জতি, আল্লাহকে বেজ্জতি, হ্যাঁ আল্লাহকে বেজ্জতি। বলে কেমন করে? আমি নেমেছি স্টেট বাস থেকে,
কোথায়? সখী মোড়ে। আর কমিটির ছেলে আমাকে আগে আনতে দিচ্ছে, আর দেখি জুমো সাপা করে জড়িয়ে ধরে নিয়েছে, জড়িয়ে ধরে খুব খুশি। বললাম জান ভরে গেল, আপনি এলেন তো, চলেন দুটো মিষ্টি খান। খাবো না রে ভাই, সুগার। আরে সুগার ফ্রি মিষ্টি খাবো। টেনে নিয়ে গিয়ে দোকানে ভরে, ওই দোকানদার 1 প্লেট মিষ্টি, 1 প্লেট দই, একটা থামস আপ দে। আমি মনে মনে ভাবছি ছেলেটা কত ভালো রে, হ্যাঁ, মৌলভীকে কত ভালোবাসে রে। খেয়ে নি বিপদ হলো। খেয়েই দোকান থেকে বের হয়েছি, তখন ইনার সঙ্গে দেখা, ওর ভাইপো হয়, বলছে চাচা প্রধান বক্তা এসে 4খানা মিষ্টি খাইলাম। এবার কানেকশন শুরু হলো। খানিক দিন আসার পর ওর বন্ধু বলছে চলে আসবি, নূর মৌসুমের বায়ান, জান ঠান্ডা হয়ে যাবে, 4টা মিষ্টি খাইলাম খালি, চলে আয়। আচ্ছা বলেন, এবার যদি 5 বার বলে, ও মিষ্টি আর পেটে থাকবে না, হজম হবে গো চাচা? মনে হবে বমি করি দিয়ে জানে বাঁচি রে বাপ, কার খেয়েছি আমি। তাহলে একটা মানুষের একটা সম্মানে লাগে, লাগে কি লাগে না? কিছু লোক আছে দেখবেন মসজিদে 5 কুইন্টাল রড দিয়েছে, বিয়াই আসবে, বিয়াই মসজিদে কেমন লাগলো? বল খুব ভালো, 5 কুইন্টাল রড আমি দিয়েছি। 2 দিন পর আর কেউ আসবে, জামাই দাও, জামাই বাবা মসজিদ খুব সুন্দর হয়েছে আমাদের গায়ে, 5 কুইন্টাল রড আমি দিয়েছি। বলে ও আল্লাহকে কেমন মারছে চিন্তা করেন। এবার আল্লাহ বলছে বাঁদর রে, তোর তো আখেরাতের জ্ঞান নাই, তুই দুনিয়াতে এমন মই চালাতে শুরু করলি, আখেরাতে তোর লেশ মাত্র থাকবে না। তুই যার জন্য করেছিস দানটা, তাদেরকে বলতে রয়েছিস আমার জন্য যদি করতিস, যখন তুই দান করে দিবি মুখটা সিল হয়ে যাবে। কিয়ামতের দিন আমি যখন খাতা নিয়ে বসবো, কে পানেওয়ালা আছো আসো, কে লেনেওয়ালা আছো এসো, কে কার মেরে দিয়েছে এসো, কে কার ওপরে জুলুম করেছে এসো, আমি সব পুজিয়ে দেবো। তুই তখন গর্দন উঁচু করে এসে চিল্লাতে চিল্লাতে বলবি, হে আমার রব, তোমাকে আমি 5000 টাকা দিয়েছি। আমার রব বলছে আমাকে বেজ্জতি লাগবে না, আমি সমস্ত তাকে পরিপূর্ণ দিয়ে জান্নাত বানিয়ে দেবো তার জন্যে। কিন্তু হতভাগা তুই দুনিয়াতে বলবি, আর আমরা বক্তা আমরা বেশি শুনতে পাই, তার কারণ আমি ওখানে রেস্ট নিছি। একজন হয়তো এমনি করছে, ফুরুক ফুরুক করছে, ফুরুক, কি ব্যাপার? দৌড়ে এসে দেখছি কেউ না, আসসালামু আলাইকুম, মসজিদের সেক্রেটারি আমি, কি হলো তা? তুই কি একদম বিরাট হরিদা? বলে না, সব আমি করলাম, কোনো সলা করে না, আমি করলাম। ও বলে দিয়ে চলে গেল। খানিক পর আর একজন এসে বলছে আমি তো মসজিদের মতো, কেউ দেখছে না, বলবি সব কালেকশন করে করে আমি সব করলাম। এরাও কম আল্লাহকে বেজ্জতি করে না। অতএব আমার আল্লাহ বলছে, হে দাতার দল, দান করার পর মুখটাকে সিলিয়ে নে। এরপরে চলেন কমিটিকে 2 কথা বলি না, কমিটি রাগ করবে, বলতে হবে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে মানা মানা বিল্লাহ। এবার এইদিকে তাকান, টাকাটার দিকে তাকান, না হলে মজা লাগবে না। টাকাও পড়ে গেছে গো, পানি খাই। আমার মতো খেপা পাগলা বক্তা লিয়েন না। আর সখী মোরার আসো, সব সখী রে পার করি বলিব আনা আনা। এখানে সখী অনেক রয়েছে, সখীতে ভর্তি হয়ে গেল, যান জ্বালিয়ে দিয়ে চলে গেল। এই টাকাটা টেবিলে আছে। এবার আমি মসজিদের মতো আনলি, আমি মসজিদের কমিটি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের আমি কমিটির লোক। এই টাকাতে যখনই আমি হাত দিতে গেছি, আল্লাহ বলছে থাম, এর মালটা আমার, পৃথিবীর কারণ নয়। 5টা জিনিস শুনেলে তারপরে হাত দিবি। 1 নম্বর হলো মানা মানা বিল্লাহে, তোর কি আল্লাহর উপর ঈমান আছে? বলে হ্যাঁ। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত সম্পর্কে তোর কি জ্ঞান আছে? বলে হ্যাঁ। ও আকামাস সালাতা, তুই কি নামাজ পড়িস? বলে হ্যাঁ। ও আতাজ যাকাতা, যদি তুই ধনী হস তো যাকাত দিস কি? বলে হ্যাঁ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমাকে ছাড়া কাউকে ভয় করিস না। চল টাকা নিয়ে তুই চলে যা, আমার টাকা তোর কাছে থাকবে, ইমানদারের কাছে থাকবে। কেন? আমি মসজিদের সেক্রেটারি, জুমার দিনে বললাম একটু বসে যাবেন গো, সব বসে গিয়েছে। এত তারিখ এত রড, এত কিছু এত কিছু, এই এত এত সাল থেকে এত তারিখ থেকে এই জুন মাসের এই জলসা, এত খরচ আয়, এত ব্যয়, এত। বর্তমান আমাদের উদ্বৃত্ত টাকা আছে 65 টাকা 4 আনা 75 পয়সা। সব জুমার লোককে শুনিয়ে দিলাম, সবাই বলছে না লোক ভালো, না খুব সুন্দর কাজ করেছে, না লোক ভালো। বলতে বলতে চলে গেল। আমার রব বলছে তুই গাঁওয়ালাকে বুঝা, গাঁওয়ালাকে বুঝা, গোটা থানাকে বুঝা, গোটা জেলাকে তুই বুঝিয়ে চলে আয়, গোটা দেশকে বুঝিয়ে চলে আয়, ফেসবুকে দিয়ে তুই বুঝিয়ে দে গোটা দুনিয়াকে, কিন্তু আমাকে বুঝাতে পারবি না।
আমার ঘরের হিসাবের ভাউচার আমি কিয়ামতের মাঠে বুঝে লিব। রে কমিটি, একবার হুঁশিয়ার হয়ে যা। যখন তুমি নিজের ঘরটা বানাও, নিজের বেটার ঘর বানাও, বেটির ঘর বানাও, পলসুন্ডা গেছো তুমি কি করতে? রড আনতে গেছো। তুমি সেখান থেকে কি আনতে গেছো? সিমেন্ট আনতে গেছো। একটা মেশিন ভ্যান নিয়ে গেছো, লোডে আনতে পারছে না, তারপরেও বলছে না চাপাও, আমি পেছনটা ঠেলবো আর তুমি টানবে, তাতে তোমার 2 টাকা বেঁচে যায়। এর জন্য তুমি করেছো। বাড়ি থেকে মুড়ি নিয়ে গেছো বেঁধে, ওখানে কলে 2টা চপ দিয়ে খেয়ে নিয়েছো, যাতে করে 2 টাকা বেঁচে যায়। আর যখন তুমি নিজের মাল আনতে গেছো, তখন কুলিতে বলছে চাচা রডগুলো চাপিয়ে দিবে। না, যা, আমি নিজেই চাপিয়ে নিব। কুলিকেও 2 টাকা দাওনি, যাতে করে তোমার টাকা বেঁচে যায়। কিন্তু যখন তুমি মসজিদের মাল আনতে গেছো, তখন বিকেলবেলায় হিসাব দিচ্ছ, সিমেন্ট 4 বস্তার দাম 4 4 1600 টাকা, আর ভ্যান ভাড়া নিয়েছে 1000 টাকা, কুলি নিয়েছে 500 টাকা, টিফিন খরচ 3500 টাকা। আল্লাহ যাই হলার মাপবো তোর। নিজের দুনিয়া করার সময় তোমার হলার ঠিক থাকে, আর মসজিদ মাসে কাজ করতে গেলে তোমার রসগোল্লা মেরে ঘর ঢুকো। আমি সেদিন আল্লাহ তোমাকে চুলচিরা হিসাব নিব। ও মসজিদ কমিটি, এ টাকাটা জনসাধারণের নয়, এ টাকাটার মালিক এখন আমি রব আল্লাহ। এর একটা একটা নয়া তিলে তিলে মসজিদ কমিটি সেক্রেটারি ক্যাশিয়ারের কাছে আমি হিসাব বুঝে নেব। যদি কিয়ামতের মাঠে হিসাব তুই বুঝিয়ে দিয়ে পার হয়ে যেতে পারিস, তবেই তুমি পারবে, না হয় পারবি না। এর জন্য আমার আল্লাহ বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না। মসজিদে এভাবে তোরা কাজ কর। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর বুকে যে মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। কিন্তু নবীজি আফসোস করে বলেছেন ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, কিয়ামতের আগে মসজিদে জোরে জোরে গল্প করবে। আপনাদের দিকে মসজিদে গল্প করে না? না, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমাদের দিকে মসজিদে বসে বসে বুড়া গলে জোরে জোরে গল্প করছে। আপনাদের দিকে করে? আবার ওকে যদি বলা হয় যে মসজিদে গল্প করছো কেন, বলে কি গল্প করেছি, ঘর সংসারের কথা। এগুলো তো ইবাদত। ব্যবসা বাণিজ্য, ঘর সংসার ইবাদত। কি ইবাদত লয়? তো ইবাদত রে বাবা, বিবির সঙ্গে মিলাটাও ইবাদত। তাহলে বালিশ নিয়ে কি মসজিদই ঢুকবি? আজীব ব্যাপার। ইবাদতের কি জায়গা নাই আলাদা? ওটা মার্কেটের ইবাদত, ব্যবসা করবি, মসজিদের ইবাদত আলাদা। হ্যাঁ, পেশাব করা ইবাদত, পায়খানা করাও ইবাদত। দোয়া করে যদি কেউ পেশাব পায়খানা করে, ইবাদত কি ইবাদত নয়? তাহলে ওটা কি মসজিদে বালতি নিয়ে ঢুকে পড়বি বনানে যে ইবাদত করতে এসেছি? হ্যাঁ, ইবাদতের জায়গা আলাদা আছে। এর জন্য আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে মসজিদে জোরে জোরে কথা বলবে। ও আমার বন্ধু রে, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। সেদিন গাছের ছায়া থাকবে না, সূর্যের তাপে পৃথিবী উটল পাতল চলবে। ওই দিন 7 শ্রেণীকে, 7 ধরনের লোককে আল্লাহ তার আরশের ছায়াতে, রহমতের ছায়াতে রাখবে। তার মধ্যে একটা হলো ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোকটা যার দিলটা মসজিদে পড়ে আছে। হাজি ভাই, বাংলাদেশ ঢুকেছি বিরল বর্ডার দিয়ে বাংলাদেশ ঢোকার পর একটা হোটেলে ভাত খেতে বসেছি। পাসপোর্টে সব সিগনেচার হয়ে গেল। ওখান থেকে ঠাকুরগাঁও যাব, তো একটা হোটেলে খেতে বসেছি। হোটেলওয়ালাকে বললাম ভাই কি আছে? বলছে হুজুর ছোট মাছ আছে। আমি তো লোভ করে নিলাম যে তাহলে বড় মাছ খাবো না, মাংস দাও আর ছোট মাছটা দাও। 1 প্লেট দিয়েছে ছোট মাছ। আহা, তা অতি দেখছি মোটামুটি ওই প্লেটটা যদি 100 গ্রামের মাল হয়, টোটালটা যদি 100 হয়, তো মোটামুটি 95 গ্রাম আছে আলু, 5 গ্রাম মাছ। নিয়ে আমি ওকে জিজ্ঞেস করছি ভাই মাছে আলু না আলুতে মাছ? হ্যাঁ, হিসাবটা আমি খুঁজে পেয়েছি না, আলুতে মাছ না মাছে আলু। হোটেলওয়ালা চুপ করে তাকিয়েছে। শালা এমন খরিদ্দার তো কোনোদিন দেখিনি। হাজি ভাই, 10 লিটার দুধে 2 লিটার পানি, কি বলবেন? দুধে পানি। আর 10 লিটার পানিতে 2 লিটার দুধ হলে কি বলবেন? পানিতে দুধ।
তো ঠিক ওই রকম আমরা মসজিদটা আমাদের দিলে সবসময় থাকবে। সাহাবীদের দিলে ঘর সংসার জমি জায়গা মাঠে যাই থাকতো, মসজিদটা দিলে থাকতো। যে ওদের দিলটা হয়ে গেছিল মসজিদওয়ালা দিল, নিয়ে দুনিয়া করতো, তো মসজিদওয়ালা দুনিয়া করতো। আর আমাদের দুনিয়াটা বেশি ঢুকে গেছে, যে মসজিদের ভিতরেও থাকছি তখনও দোকান মাকানার ব্যবসা বাণিজ্য থাকছে। আমাদেরটা গোলমাল হয়ে গেছে, পানিতে দুধ পড়ে গেছে, আর তাদের দুধে পানি পড়তো। অতএব কীরকম হবে, কিছু লোক আছে আজান হয়ে গেল নাকি, মাঠে কাজ করছে, আজান হয়ে গেল নাকি রে বাবা, এদিকে দুনিয়ার দোকানদার আছে, আরে টাইম কম আছে, জোহর আজান হয়ে যাবে। যে লোকটা সব সময় মাঠে ঘাটে বেড়াবে কিন্তু হৃদয়ের প্রেমটা মসজিদের ভিতরে থাকবে, আল্লাহর নবী বলছেন তুমি চিন্তা করো না গো, কঠিন কিয়ামতের দিনে, রোজ হাসরের দিনে তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবি। জি ভাই, কত সুন্দর কথা। মা বোনদেরকে একটা কথা শোনাই, একটা ও মা আমার, বোন আমার, যতগুলো আমার বেটি আছো, একটা ঘটনা শুনে লাও। একটা মেয়ে মারা গেছেন, নবীজিকে খবর দেওয়া হয়নি, ওকে দাফন করে দেওয়া হয়েছে, কবর দিয়ে দেওয়া হয়েছে। মেয়েটি কি করতো, সুযোগ পেলে দেখতো কেউ নাই মসজিদে, চারিদিকে তাকিয়ে দেখতো কেউ নাই, হুট করে মসজিদে ঢুকে যেত, গোটা মসজিদকে ঝাড়ু দিত, যত ময়লা কুচলা ছিল, যত ঝুল ঝাপ্পারকে মুছে দিয়ে মুসল্লাগুলোকে কোনোদিন সাফ সুতরা করে দিয়ে বেরিয়ে চলে যেত। ওর কাজই ছিল মসজিদ সাফ করা, মসজিদ সাফ করা, মসজিদ সাফ করা। নবীজি দেখতে পেয়েছে না, নবী তখনও হয়তো পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজি বললেন মেয়েটি কই গো, যে মেয়েটি প্রতিদিন মসজিদে ঝাড়ু দেয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর করা হয়নি, মেয়েটি মারা গেছে, আমরা দাফন করে দিয়েছি। নবীজি বললেন ওরে আমাকে নিয়ে চলো তার কবরের কাছে, আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। মসজিদকে পরিষ্কার করা কত বড় নেকি, কিন্তু আমাদের লোক কি বলে, ইমাম সাহেব এখানটা নোংরা আছে, বলে তো নোংরা আছে তো তুই সাফ কর, তোর জন্য কি না যায় আছে নাকি? নোংরা কে সাফ করবে? মসজিদের নোংরা কে সাফ করবে? যার চোখে পড়বে ওর সাফ করা হক আছে, নাহলে ওকে কিয়ামত মাঠে জবাব লাগবে। আরে ভাবছে তুই ইমামটাকে ডেকে লাগিয়ে দিব, জি না। তো ওই মেয়েটি সাফ করতো। রসুল গেলেন, আখিরি নবী, এত দামি মানুষটা তার কবরের কাছে গিয়ে দোয়া করে আসলেন। তাহলে মেয়েরা মসজিদে ঝাড়ু দিয়েছে। বিশ্বনবী মসজিদে নববীতে দীর্ঘদিন আলো জ্বলে নাই, আঁধারের ভিতরে নামাজ হচ্ছে। আঁধারের ভিতরে নামাজ চলতে চলতে হঠাৎ একদিন নবীজি নামাজ পড়তে গেলেন, তো দেখছেন দীপ 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 পিট 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 করে একটা আলো জ্বলছে। আলোটা আবার কিসের? সেটা একটা মাটির বাটি, তাতে চর্বি রেখে পুরাতন কাপড়কে পলতে বানিয়ে দিয়ে ওর মধ্যে ডুবিয়ে দিয়ে চকমকি দিয়ে কে একটু আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে। বিশ্বনবী নামাজে সালাম ফিরলেন, সালাম ফেরার পর বলছে কে জ্বালালে গো এ মসজিদে আগুনটা, কে জ্বালালে মসজিদে আলোটা, কে জ্বালালে? যে জ্বালিয়েছে মাথাটাকে উনি করে নামা করছে, মনে হয় যেন ভুল হয়ে গেল নাকি, ভুল করে নিয়েছি নাকি, এটা আমার ভুল হয়ে গেল নাকি। নবীজি বলছেন না, যে জ্বালিয়েছে সে উঠে দাঁড়াও। দেখছে আর উপায় নাই, রসুলের হুকুম উঠে দাঁড়ালেন। বলছে ও বুরাইদা, তুমি মসজিদে আলো জ্বেলেছো, আহা তুমি আল্লাহর ঘর আলো জ্বেলে দিয়ে আমার হৃদয়কে কেড়ে নিয়েছো, আমার মনকে কেড়ে নিয়েছো, তুমি আমার কত আপন হয়ে গেছো বুরাইদা রে। আমার যদি 5 নম্বরে কোনো মেয়ে থাকতো, কিংবা যদি আমার কোনো একটা মেয়ের বিয়ে হতে বাকি থাকতো, এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম। বিশ্বনবীর চয়েস দেখেন কত সুন্দর, যে মসজিদের খিদমত করে ও আমার জামাই হবে। আর এখন যদি কোনো যুবক মসজিদের খিদমত করে ওর বিয়ে হওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ গো, বিয়ে হবে? আর মেয়েটাই বলবে না ওকে বিয়ে করবো না, মসজিদই পড়ে থাকে। আজীব ব্যাপার। আর বিশ্বনবী বলছে ও আমার জামাই হবে। এখন চয়েস করবে, মাথার মাঝে বড় চুল রাখতে হবে, সাইডগুলো ন্যাড়া করে দিতে হবে, আর সুদারু হতে হবে, বিড়ি সিগারেট আর সেলফি ঘন ঘন তুলবে, একবার কোমর বেঁকে নেবে সোজা করে। তো ওর বিয়ের অভাব নাই, মানে জান্নাতের হুড়ের মতো মেয়েরা এসে উবুর হয়েও পড়বে। আর কি করে, দুনিয়ার অবস্থা তাই হয়ে গেছে। হ্যাঁ, বাধ্য এক কবি কবিতা লিখছে, যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন,
চারিভিতে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, হেপি চুলে রেখে একটি হলো জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গো তোমরা নাওরা গলায় ধরি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধরে, কুকুর যেমন রাস্তাঘাটে হার তল্লাশ করে। ভাইরা আমার, এমন এমন চুল রাখছে দুই ধার নেড়া করে, আবার এখানে সুন্দর করে চেঁচিয়ে দাগ করছে, তারপরে এই চুলটা আবার এই দিকে কানে এসে লটকে পড়ছে, খালি ঘন ঘন এদিকে লড়াচ্ছে। আর গুটকা তো মুখী লেগে আছে ঘেড়ুয়ালা মাছের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে শেষ করে দিয়েছে। হে যুবকের দল, এটা তোমার আসল পরিচয় নয়, তোমার আসল পরিচয় হচ্ছে তোমাকে মসজিদওয়ালা হতে হবে। ওই যুবক আল্লাহর সঙ্গে যে বেঈমানি করে না, সেই যুবক মেয়ের সঙ্গেও বেঈমানি করবে না। খবরদারে কথা বলিয়েন না। একটা ঘটনা শোনাবো, নাম জিজ্ঞেস করবেন না। মেয়েটাকে মাধ্যমিকে স্কলারশিপ পেয়েছে অনেক আগে, তখন ধরেন আমার বিয়ে হবে সেই বছরে, তারপরে আজকে আমার বিয়ে 27 বছর হলো, তো সেই জামানার কথা বলছি। মাধ্যমিকে স্কলারশিপ পেয়েছে, বোরখা পলি মেয়ে, দেখতে এত সুন্দরী। এখন এক যুবক বিয়ে করতে গিয়েছে, আবার হাই স্কুলের মাস্টার, নতুন চাকরি, বিয়ে করতে গিয়েছে। একবারে যেদিন ওই মেয়েটাকে দেখতে গিয়েছে, তেল চাঁচা করে একবারে ব্যাল করে গোটা মোচ দাড়িকে চেয়েছে, সাদা ফিট হয়ে গিয়েছে। দিয়ে মেয়েটাকে ওর বাপের একটাই মেয়ে, মেয়েটাকে ওর বাপ বলছে আয় বস, এ ছেলেটা দেখবে। মেয়েটা মুখ কি খুলবে, আমাদের বর্ধমানের ঘটনা বলছি। মেয়েটা আগে মুখ খুলে বলছে আপনি স্কুলের মাস্টার? বলে হ্যাঁ। তা আপনার দাড়ি কই? আপনার বয়স কত? মুখে দাড়ি নেই। আপনি তো একটা বেঈমান লোক, আপনি তো রসুলের সুন্নত কেটে ফেলে দিয়েছেন। আর আমি বোরখা পরা মেয়ে, যে রসুল এবং আল্লাহর সাথে গাদ্দারি করে সে আমাকে সুখের ভাত খাবে, আমার বিশ্বাস নাই, আপনাকে আমি বিয়ে করব না। মেহমান এসছেন, ভাত খেয়ে চলে যান। ভাতও খেতে পারেনি, পালিয়ে গিয়েছে। জি, আপনারা দেখেছেন, পত্রিকায় দিয়েছে গত 3-4 দিন আগে, ভালো পাত্র চাই, তবে যেন স্কুল মাস্টার না হয়। হ্যাঁ, আমি একটু স্ক্রিনশট করে রেখে দিয়েছি আমার মোবাইলে, দেখে নিয়েন। কারণ জানেন, স্কুল মাস্টারের হাতে মেয়ে দেওয়ার থেকে জবাই করে নদীতে ফেলে দেওয়া ভালো। হাগো, রোজার দিনে একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি এনে বলছে 3 দিন চালা। হ্যাঁ, স্কুল মাস্টারদেরকে আল্লাহ মেরে দিয়েছে, ওদেরকে খেতেও দেয় নেই দুনিয়াতে। হ্যাঁ, আমি যদি শুনি যে রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো প্রথমে আমার মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহ। যদি শুনি একটা ছেলে গাছ থেকে পড়ে গেছে, ইন্না লিল্লাহ। যদি শুনি অমুকের বাপ মরে গেছে, ইন্না লিল্লাহ। যদি শুনি যে একটা ছেলে ভালো চাকরি পেয়েছে, আমি বলি আলহামদুলিল্লাহ। একটা ছেলে পরীক্ষায় পাস করেছে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে মৌলানা হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে বিএ পাস করেছে, আলহামদুলিল্লাহ। আর যদি শুনেলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম খেয়েছি যে একটা ছেলে হাই স্কুলে চাকরি পেয়েছে, আমি সঙ্গে সঙ্গে বলি ইন্না লিল্লাহ। ছেলেটা জিন্দগিটা মরে গেল গো, আর ভালো খেতে পাবে না, ও আরও ভালো খাবে না। জি, আপনাদের এই লোহাপুরে জালসা করতে আসছি রমজান মাসে। আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। আর যিনি আমাকে আগিয়ে নিতে এসছেন মোটর সাইকেল নিয়ে, ওই গ্রামটা আমি চিনি না, উনি বললেন আপনি লোহাপুরে আসবেন, আমি গাড়িটার সামনে সামনে চালিয়ে যাব, আপনি পেছনে পেছনে আসবেন। তো উনি গাড়িটার সামনে চালিয়ে চালিয়ে যাচ্ছেন, আমি পেছনে পেছনে যাচ্ছি। যেতে যেতে দেখছি উনি গাড়িটাকে ব্রেক করলেন, একজন হাত তুললো, যে পেছনে একটা যুবক চাপলো, তার পিঠে একটা ব্যাগ, হাতে একটা মানে ব্যাগ নিয়ে ওর ওপরে চেপে কিছু দূর গেল, ওই 1-1.5 কিলোমিটার গেল, আবার নেমে গেল। তারপরে আবার ও গাড়িটা খালি যেতে লাগলো, আমরা গাড়ি পেছনে পেছনে যেতে লাগলাম। আমি আমার ড্রাইভারকে বললাম ওটা স্কুল মাস্টার ছিল, ওটা স্কুল মাস্টার ছিল। বলছে আপনি চেনেন আমাকে? বলছে না, আমি চিনি না। ওর আচরণ বলছি স্কুল মাস্টার ছিল। তারপরে ওখানে নামার পর যে ব্যক্তি আমাদেরকে রিসিভ করতে গিয়েছিল, ওনাকে ডেকে বললাম হ্যাঁ ভাই, আপনার গাড়ির পেছনে একটা ছেলে লোহাপুরে উঠলো, আর 1.5-2 কিলোমিটার পর আসার পর আবার নেমে গেল, ওটা কি স্কুল মাস্টার? বলছে হ্যাঁ, ওটা স্কুল মাস্টার। বলে আপনি কি করে জানলেন? আমরা একটা তরমুজ 4 পিস করে রোজাতে নিয়ে চললো। স্কুল মাস্টার ছাড়া হবে না। স্কুল মাস্টারের সঙ্গে বিটির বিয়ে দিবেন মানে জানে ওর থেকে বিটিকে কেটে রোডে ফেলে দেওয়া ভালো। খেতেও দিবে না, ভালো পড়তেও দিবে না, আর প্রতিদিন অঙ্ক করবে। সেদিন একটা ফেসবুকে দেখছিলাম, বললাম আজকে শুধু ডাল আর সবজিতে হয়ে যাবে, ডিম কেন তুমি করলে? 2টো ডিম করে দিয়েছে, তখন বলছে সরি সরি। এদের যে চলন যদি দেখেন, হ্যাঁ,
বোলপুরে বেশ কিছু কলে স্কুল মাস্টার আছে, একদম মোড়ারই থেকে নামতে নামতে একদম রামপুরহাট পর্যন্ত চলে যায়, মোড়ারই পর্যন্ত। তো ওরা 1 কাপ চা রেগুলার এক জায়গায় খায়। বলছে কত কাপ নেয়? বলে এখন 5 টাকা চলছে। আমি যখন ট্রেনে যাতায়াত করতাম, গাড়ি ছিল না, তখন 1 টাকা কাপ ছিল। একটা স্কুল মাস্টার বলছে আমি একজনের কাছে রেগুলার খাই, যেন 60 পয়সা নেয়। গলায় দড়ি লিখা রে শালা, তোদের জীবনের বন্দেগী মেরে দিয়েছে আল্লাহ এদেরকে। জি, আল্লাহ এদেরকে মেরে দিয়েছে। এই জন্য শিক্ষার মানও কমে গেছে। তো আমি আপনাদেরকে কি বলছি, যে কথাটা বলতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ওই ছেলেটাকে চয়েস করলেন, যে ছেলেটা মসজিদের খিদমত করছে, যার আল্লাহর ভয় আছে, রসুলের ভয় আছে। ওই ছেলেটা তার বিবিকে এত ভালোবাসবে যে আমি যদি ওকে রাগ করি, ওকে যদি আমি মারি, কোরআনে আছে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবিরা। ওটা তোর শ্বশুরের বেটি নয়, বরং আমার বান্দি। ওর ওপরে যদি অত্যাচার করিস, কঠিন দিনে তোকে জবাব লাগবে। তাহলে আমি আমার বিবিকে যদি অন্যায়ভাবে একটা থাপ্পড় মারি, কিয়ামতের মাঠে জবাব লাগবে। এটা একটা আল্লাহওয়ালার জ্ঞান আছে, কিন্তু বেঈমানের জ্ঞান নাই। ভাই আপনারা উঠিয়ে না, যে দুজন উঠেছেন 1 মিনিট বসেন, খালি একটা কথা বলে নি। 1 মিনিট আমার কথাটা শুনেন, আল্লাহ খুশি হবে। মেহমানের কথা শুনলে আল্লাহ খুশি হয়। কারণ সখী মোরে যারা জালসা কমিটি, তাদেরকে একটা কথা বলে নি। 1 মিনিট। আগামী বছর জালসা করবেন, যদি করেন একটা বক্তা নেন, একটা বক্তা। আমার কত বড় প্রোগ্রাম, 25 থেকে 30 হাজার লোক হবে, 25 থেকে 30 হাজার লোক, শুধু একটা বক্তা রেখেছি, একটা বক্তা বদরুদ্দোজা নাদবি। তাহলে চলবে কি করে? আমরা 12টার সময় শেষ করে দেবো, 11:30 টার্গেট আছে, 12টায় শেষ করে দেবো। এবার ধরেন আমার গ্রামে এলাকায় যে ইমামগুলো আসবে, মাদ্রাসার মুদারিসগুলো আসবে জালসা শুনতে, ওদেরকে দিয়ে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে সম্মান দিতে দিতে গিয়ে রাত 10টা হয়ে যাবে। নাদবিকে তুলে দেবো, 11টা 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তা আগামীতে এটা চেষ্টা করবেন, যত অল্প সময় শেষ হবে তত জালসার স্বাদ বেশি থাকবে। এটা আপনাদেরকে বললাম, মন গেলে শুনবেন, নাহলে শুনিয়েন না। আর আপনাদেরকে বলছি, আমি একটা মুসাফির। এখানে এমন প্যারাপিট দিয়েছে মিস্ত্রি, কোন ইঞ্জিনিয়ার যে স্টেজ তৈরি করেছে, ভাবছে হয়তো বক্তাটা উবুর হয়ে পড়ে যাবে, না কাউকে লাভ মেরে ধরবে, এই জন্য দিয়েছে। তার এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। কই ছেলেগুলো করে বাবা, একটা চাদর এখানে ধরেন, সকলে খালি চাদরে হাতটা রেখে যাবেন। এটা আমার আবদার, আর কিছু নয়। আমার এটা আবদার, এইখানে চাদরে সকলে 10, 20, 50 যা আছে হাতটা রেখে যাবেন। আমি আপনাদেরকে দোয়া দিচ্ছি। আমি কিন্তু হাত তুলে দোয়া করবো না, আগে বলে দিছি। আপনাদের যদি কারোর করার ইচ্ছা থাকে, তাহলে সেই লোক নিয়ে আপনারা করিয়ে নেন। আর আমি মৌখিক দোয়া দিচ্ছি, আপনারা মৌখিক দোয়াটা যেই শেষ হবে, সেই আপনারা চাদরে হাতটা রাখবেন। এরপরে আপনারা আপনাদের মন মতো করে দোয়া করে নেবেন। আমি আপনাদেরকে বলছি, এবার দেন চাদরে, সকলে হাতটা রাখবেন। আমি দোয়া দিচ্ছি, আপনারা জোরে জোরে আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মসজিদ ওয়ালা বানিয়ে নাও। এ আল্লাহ, তুমি আমাদেরকে মসজিদের খাদিম বানিয়ে নাও। এ আল্লাহ, চল ঘুরে দেন, ঘুরে দেন, 1 পাক ঘুরে দেন। আপনারা আমিন বলেন জোরে। এই আল্লাহ, যতদিন বেঁচে থাকবো যেন তোমার মসজিদের খাদিম হতে পারি। এই আল্লাহ, মওত তুমি মসজিদে দিও, সাজদার হালাতে মওত দিও। এ আল্লাহ, যত অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, যাদের ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ, যাদের অভাব চলছে তাদেরকে তুমি বরকত দাও। এই আল্লাহ, নিঃসন্তানকে তুমি সন্তান দাও। অতিরিক্ত সন্তান হচ্ছে দিনের উপরে কায়েম করার তৌফিক দাও। জি, সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। প্রত্যেকে চাদরে একবার হাতটা দেন আল্লাহর হস্তে। আপনারা চাদরটা নিয়ে 1 পাক দিয়ে দেন চট করে। আর কেউ থাকলে এমনি হাতে হাতে নিয়ে নেন 2-5 জনের কাছে। কেউ যেন বাদ না যান, এটা আমি আপনাদের কাছে আবদার রাখলাম। একজনও যেন বাদ না যায়। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 2 মিনিট দাঁড়ানো হয়ে যাবে, 2 মিনিট। ওই চাদরটা যেতে বেশিক্ষণ লাগবে না। আরে বাবা, এইদিকে চলে এসো চটচট করে, নাহলে এইদিকে কেউ যদি থাকো তা আর একটা চাদর। এমনি এমনি জামাটা ধরেন না, জামাটা ধরেন ছেলেগুলো, বাস এই চাদরটা নেন, এমনি করে কাঁদে না। জাযাকাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও। সব টাকা রেডি করেন, টাকা রেডি করেন। যাদের বাদ আছে তারা টাকাগুলো রেডি করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাবুদ গো, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলি নিজের হাতে দান করছে। মাবুদ, এই দানগুলোকে গ্রহণ করে এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো রব্বুল আলামিন। এদের জান মালে বরকত দাও। আপনারা এখানে দিয়ে দেন, আমার হাতে দিয়ে দেন।
যারা সামনে আছেন আমার হাতে দিয়ে দেন, 10-20 যা আছে দিয়ে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, এই দানগুলো তুমি গ্রহণ করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো রব্বুল আলামিন। তোর বান্দা যে এই দান কর। আচ্ছা, কোনো স্কুল মাস্টার থাকলে মাফ করে দেন ভাই, আবার রাগ করিয়েন না, এটা আমার ধারণা মাত্র, আমি আমার ধারণা বললাম। যদি অবশ্য কেউ থাকেন, অনেক উদার আছে না, হয় না। আমি দুটো মাস্টারের নাম করব। একটা মাস্টারের নাম হচ্ছে মাস্টার খায়রুল আলম সাহেব, এখনো বেঁচে আছেন। আর একটা